নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, ধর্মসেতু চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। আজকের এই ভিডিওটি শুধুমাত্র কোনো সাধারণ ধর্মীয় আলোচনা নয়। আজকের এই ভিডিও হতে পারে আপনার আত্মার জাগরণের একটি নতুন সূচনা। আমরা সবাই জীবনে সুখ চাই, শান্তি চাই, ভালোবাসা চাই, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে হৃদয়ে শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকে সেই হৃদয় কখনো সম্পূর্ণ একা থাকে না? কারণ শ্রীকৃষ্ণ শুধু একজন দেবতা নন, তিনি হলেন প্রেমের প্রতীক, করুণার প্রতীক, সত্যের প্রতীক। তিনি সেই শক্তি যিনি ভাঙা মানুষকে আবার বাঁচতে শেখান, অন্ধকার জীবনে আলো জ্বালান, হতাশ হৃদয়ে আশা ফিরিয়ে দেন। কিন্তু প্রশ্ন হল, শ্রীকৃষ্ণ কি সবার প্রতি সমানভাবে প্রসন্ন হন? শাস্ত্র বলে না। কিছু বিশেষ গুণ আছে যেগুলো মানুষের হৃদয়কে এমনভাবে পবিত্র করে তোলে যাতে সেই হৃদয়ে স্বয়ং শ্রীকৃষ্ণ বাস করতে ভালোবাসেন। আজকের এই ভিডিওতে আমরা জানব, যদি সত্যিই আপনি শ্রীকৃষ্ণের প্রিয় হতে চান, যদি চান জীবনে ঈশ্বরের আশীর্বাদ অনুভব করতে, তাহলে নিজের মধ্যে কোন 4টি গুণ আজ থেকেই নিয়ে আসতে হবে। আর বিশ্বাস করুন, আজকের এই কথাগুলো যদি আপনি মন দিয়ে শোনেন, তাহলে হয়তো আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিই বদলে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি আপনি হিন্দু ধর্ম, আধ্যাত্মিকতা এবং জীবনের গভীর সত্য নিয়ে এমন আরও ভিডিও পেতে চান, তাহলে এখনই ভিডিওটি লাইক করুন, কমেন্ট করে লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং ধর্মসেতু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। কারণ এই চ্যানেলে আমরা শুধুমাত্র গল্প বলি না, আমরা মানুষের আত্মাকে জাগিয়ে তোলার চেষ্টা করি। প্রিয় দর্শকবৃন্দ, এখন চলুন শুরু করি আজকের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ। প্রথম গুণ হল নিঃস্বার্থ ভালোবাসা এবং করুণা। শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় গুণগুলোর মধ্যে এটি অন্যতম। কারণ যেখানে নিঃস্বার্থ ভালোবাসা থাকে সেখানে অহংকার থাকে না, যেখানে করুণা থাকে সেখানে ঘৃণা জন্ম নিতে পারে না। আর শ্রীকৃষ্ণ এমন হৃদয়কেই সবচেয়ে বেশি ভালোবাসেন যে হৃদয় অন্যকে আঘাত দিয়ে নয়, অন্যকে ভালোবেসে আনন্দ পায়। আমরা আজ এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে বেশিরভাগ সম্পর্কই স্বার্থের ওপর দাঁড়িয়ে আছে। মানুষ ভালোবাসে কিন্তু বিনিময়ে কিছু পাওয়ার আশায়। মানুষ পাশে থাকে কিন্তু নিজের প্রয়োজন মেটানোর জন্য। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, সত্যিকারের ভালোবাসা কখনো স্বার্থের হিসেব করে না। বৃন্দাবনের গোপীরা শ্রীকৃষ্ণকে ভালোবেসেছিলেন নিঃস্বার্থভাবে। তারা কখনো ভাবেননি শ্রীকৃষ্ণ তাদের কি দেবেন। তারা শুধু ভালোবেসেছিলেন কারণ তাদের হৃদয় কৃষ্ণময় হয়ে গিয়েছিল। আর সেই কারণেই আজও তাদের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে পবিত্র ভালোবাসার উদাহরণ হয়ে আছে। ভাবুন তো, আপনি যখন কাউকে সাহায্য করেন তখন কি সত্যি নিঃস্বার্থভাবে করেন, নাকি মনে মনে আশা করেন একদিন সে আপনার উপকার ফিরিয়ে দেবে? আপনি যখন কাউকে ভালোবাসেন তখন কি শুধুই ভালোবাসেন, নাকি তার কাছ থেকে সম্মান, গুরুত্ব অথবা লাভ পাওয়ার প্রত্যাশা করেন? যদি আপনার ভালোবাসার মধ্যে শুধুই পাওয়ার হিসেব থাকে, তাহলে সেই ভালোবাসা কখনো ঈশ্বরীয় হতে পারে না। কারণ শ্রীকৃষ্ণ সেই হৃদয়কেই ভালোবাসেন যে হৃদয় দিতে জানে কিন্তু বিনিময়ে কিছু দাবি করে না। মহাভারতে আমরা দেখি, বিদুর ছিলেন একজন সাধারণ মানুষ। তার কাছে কোনো রাজকীয় ঐশ্বর্য ছিল না, কোনো বিশাল ক্ষমতা ছিল না, কিন্তু তার হৃদয় ছিল অগাধ ভক্তি এবং নিঃস্বার্থ ভালোবাসা। যখন শ্রীকৃষ্ণ তার বাড়িতে গেলেন, বিদুর এতটাই আবেগে ভরে গিয়েছিলেন যে তিনি ভুল করে কলার খোসা কৃষ্ণকে খাইয়ে দিচ্ছিলেন আর ফল ফেলে দিচ্ছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ সেই খোসাই আনন্দের সঙ্গে গ্রহণ করেছিলেন। কেন জানেন? কারণ সেখানে ভালোবাসা ছিল, ভক্তি ছিল, হৃদয়ের পবিত্রতা ছিল। ঈশ্বর কখনো বাহ্যিক জিনিস দেখেন না, তিনি মানুষের হৃদয় দেখেন। আজ আমাদের অনেকের ঘরে অর্থ আছে, আরাম আছে, বাহ্যিক সুখ আছে, কিন্তু হৃদয়ে ভালোবাসা নেই। মানুষ আজ নিজের পরিবারকেও সময় দেয় না, বাবা মায়ের সঙ্গে রূঢ় ব্যবহার করে, বন্ধুদের সঙ্গে স্বার্থের সম্পর্ক রাখে, ছোট ছোট কারণে ঘৃণা জমিয়ে রাখে। অথচ শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, করুণা হল মানুষের সবচেয়ে বড় শক্তি। আপনি যদি সত্যি শ্রীকৃষ্ণের প্রিয় হতে চান, তাহলে আজ থেকেই নিজের হৃদয়কে কোমল করতে শিখুন, অন্যের কষ্ট অনুভব করতে শিখুন। কারো ভুল হলে তাকে অপমান নয়, ক্ষমা করার চেষ্টা করুন। কারণ যে মানুষ ক্ষমা করতে পারে সেই মানুষই সত্যিকারের শক্তিশালী। মনে রাখবেন, রাগ মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু করুণা মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। আপনি হয়তো ভাবছেন, এই কঠিন পৃথিবীতে এত ভালো হয়ে থাকা কি সম্ভব?
মানুষ তো সুযোগ নেবে। হ্যাঁ, নেবে, কিন্তু শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে ভালো মানুষের জীবন সহজ হবে। তিনি বলেছেন, সত্য এবং ধর্মের পথে চললে বাধা আসবেই, কিন্তু সেই বাধা অতিক্রম করার শক্তিও তিনিই দেন। আপনি যদি নিজের হৃদয়কে ভালোবাসা এবং করুণায় পূর্ণ করতে পারেন, তাহলে পৃথিবীর কোনো অন্ধকারই আপনাকে ভেঙে দিতে পারবে না, কারণ তখন আপনার ভিতরে কৃষ্ণের আলো জ্বলে উঠবে। অনেক মানুষ আছে যারা প্রতিদিন পূজা করে, মন্দিরে যায়, জপ করে, কিন্তু তাদের আচরণে করুণা নেই। তারা মানুষের কষ্ট বুঝতে পারে না, ছোট মানুষকে অপমান করে, দুর্বল মানুষকে অবহেলা করে। মনে রাখবেন, শুধু মন্ত্র জপ করলেই কেউ কৃষ্ণের প্রিয় হয় না। কৃষ্ণের প্রিয় হতে হলে হৃদয়কে বদলাতে হয়। আপনার ভিতরে যদি অহংকার থাকে, ঘৃণা থাকে, হিংসা থাকে, তাহলে বাহ্যিক ভক্তি কখনো সম্পূর্ণ হয় না। কারণ কৃষ্ণ প্রেমের দেবতা। তিনি সেই হৃদয়ে বাস করেন যেখানে মানুষের প্রতি সত্যিকারের মমতা আছে। একবার ভাবুন তো, আপনি শেষ কবে কাউকে নিঃস্বার্থভাবে সাহায্য করেছেন? শেষ কবে কোনো অসহায় মানুষকে দেখে তার পাশে দাঁড়িয়েছেন? শেষ কবে নিজের অহংকার ভুলে কাউকে ক্ষমা করেছেন? যদি অনেক দিন হয়ে যায়, তাহলে বুঝবেন আপনার হৃদয়কে আবার জাগিয়ে তোলার সময় এসেছে। কারণ মানুষের আসল সৌন্দর্য তার চেহারায় নয়, তার হৃদয়। আর যে হৃদয়ে করুণা থাকে, সেই হৃদয় কখনো শূন্য থাকে না। শ্রীকৃষ্ণ সবসময় সেই মানুষের পাশে থাকেন যে অন্যের চোখের জল মুছিয়ে দিতে জানে। আজকের পৃথিবীতে মানুষ খুব সহজেই কঠিন হয়ে যায়। একটু কষ্ট পেলেই হৃদয় পাথর হয়ে যায়। মানুষ ভাবে বেশি ভালো হলে মানুষ দুর্বল ভাববে, কিন্তু সত্যিটা হলো ভালোবাসতে পারা সবচেয়ে বড় সাহস। সবাই ঘৃণা করতে পারে, কিন্তু সবাই নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে না। আর এই কারণেই করুণা একটি ঈশ্বরীয় গুণ। যখন আপনি কাউকে ক্ষমা করেন, তখন শুধু অন্য মানুষটাকেই মুক্তি দেন না, নিজের হৃদয়কেও শান্তি দেন। যখন আপনি কাউকে সাহায্য করেন, তখন শুধু তার জীবনেই আলো আনেন না, নিজের আত্মাকেও পবিত্র করেন। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে ব্যক্তি সকল প্রাণীর মধ্যে সমানভাবে ঈশ্বরকে দেখতে পারে, সেই ব্যক্তি সত্যিকারের জ্ঞানী। অর্থাৎ আপনি যদি সত্যি কৃষ্ণকে ভালোবাসেন, তাহলে শুধু মূর্তিতে নয়, মানুষের মধ্যেও কৃষ্ণকে দেখতে শিখুন। ক্ষুধার্ত মানুষের মধ্যে কৃষ্ণ আছেন, অসহায় মানুষের মধ্যে কৃষ্ণ আছেন, যে মানুষ কষ্টে আছে তার মধ্যেও কৃষ্ণ আছেন। তাই কাউকে অবহেলা করার আগে মনে রাখবেন, হয়তো আপনি সেই মানুষটির মধ্যেই ঈশ্বরকে আঘাত করছেন। প্রিয় দর্শকবৃন্দ, জীবনে অনেক মানুষ আসবে যারা আপনাকে কষ্ট দেবে, অনেক মানুষ বিশ্বাস ভাঙবে, অনেক মানুষ আপনার ভালোবাসার মূল্য দেবে না। কিন্তু তাই বলে নিজের হৃদয়ের পবিত্রতা হারিয়ে ফেলবেন না। কারণ পৃথিবী আপনাকে বদলাতে চাইবে, কিন্তু আপনি যদি নিজের ভেতরের ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে পারেন, তাহলে সেটাই হবে আপনার সবচেয়ে বড় জয়। শ্রীকৃষ্ণ কখনো নিষ্ঠুর হৃদয়কে ভালোবাসেন না। তিনি ভালোবাসেন সেই মানুষকে যে কষ্ট পেয়েও অন্যকে কষ্ট দিতে শেখেনি, যে নিজে কেঁদেও অন্যের চোখের জল মুছিয়ে দিতে জানে, যে প্রতিশোধ নয় শান্তি বেছে নেয়। কারণ এমন হৃদয়ের মধ্যেই সত্যিকারের ভক্তি জন্মায়। তাই আজ থেকেই একটি সিদ্ধান্ত নিন, কারো প্রতি ঘৃণা পুষে রাখবেন না। যতটা পারেন ভালোবাসা ছড়িয়ে দিন। কাউকে ছোট করবেন না, কাউকে অপমান করবেন না। মানুষের সঙ্গে কোমলভাবে কথা বলুন। বাবা মায়ের প্রতি শ্রদ্ধা রাখুন, অসহায় মানুষের পাশে দাঁড়ান, প্রাণীদের প্রতিও দয়া দেখান। কারণ করুণা শুধু মানুষের জন্য নয়, সমস্ত জীবের জন্য। আর যখন আপনার হৃদয় সত্যিকারের করুণাময় হয়ে উঠবে, তখন আপনি অনুভব করবেন আপনার ভিতরে এক অদ্ভুত শান্তি জন্ম নিচ্ছে। সেই শান্তিই হল কৃষ্ণের আশীর্বাদ। মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ সে নয় যার চেহারা সুন্দর। সবচেয়ে সুন্দর মানুষ সে যার হৃদয় সুন্দর। আর যে হৃদয় ভালোবাসতে জানে, ক্ষমা করতে জানে, করুণা দেখাতে জানে, সেই হৃদয় একদিন শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় হয়ে ওঠে। প্রিয় দর্শকবৃন্দ, একটা কথা সবসময় মনে রাখবেন, মানুষ পৃথিবীতে যত বড়ই হয়ে যাক না কেন, যদি তার হৃদয়ে দয়া না থাকে, তাহলে তার ভিতরটা আসলে শূন্য। আজ আমরা এমন একটা সময় বাস করছি যেখানে মানুষ বাহ্যিক সাফল্যের পেছনে এত বেশি দৌড়াচ্ছে যে ভিতরের মানবিকতাটাই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। কেউ অর্থ নিয়ে গর্ব করছে, কেউ সৌন্দর্য নিয়ে, কেউ ক্ষমতা নিয়ে, কিন্তু খুব কম মানুষ আছে যারা নিজের হৃদয়কে সুন্দর করার চেষ্টা করছে। অথচ শাস্ত্র বলে, মানুষের আসল পরিচয় তার সম্পদ নয়, তার হৃদয়ের গুণ। শ্রীকৃষ্ণ কখনো ধন সম্পদ দেখে মানুষের মূল্য বিচার করেন না। তিনি দেখেন সেই মানুষটির হৃদয়ে কতটা ভালোবাসা আছে, কতটা করুণা আছে,
কতটা সত্যিকারের মানবিকতা আছে। আপনি হয়তো জীবনে অনেক পূজা করেছেন, অনেক উপবাস রেখেছেন, অসংখ্য মন্ত্র জপ করেছেন, কিন্তু যদি আপনার আচরণে অহংকার থাকে, যদি আপনার কথায় অন্যের মন ভেঙে যায়, যদি আপনি দুর্বল মানুষকে তুচ্ছ করেন, তাহলে বুঝবেন এখনও হৃদয়ের ভিতরে কৃষ্ণকে জাগাতে পারেননি। কারণ কৃষ্ণ শুধু ঠোঁটের ভক্তি চান না, তিনি হৃদয়ের ভক্তি চান। আর হৃদয়ের ভক্তি তখনই জন্মায় যখন মানুষের ভেতরে সত্যিকারের করুণা জন্মায়। ভাবুন তো, একটি ছোট্ট শিশু যখন কাঁদে তখন তার মা ছুটে যায় তাকে শান্ত করতে। কেন? কারণ ভালোবাসা মানুষকে অন্যের কষ্ট অনুভব করতে শেখায়। ঠিক তেমনি যে মানুষ অন্যের দুঃখ বুঝতে পারে, অন্যের চোখের জল দেখে ব্যথা অনুভব করে, সেই মানুষ ধীরে ধীরে ঈশ্বরের খুব কাছাকাছি চলে যায়। কারণ করুণা হলো সেই দরজা যেখান দিয়ে ঈশ্বর মানুষের হৃদয়ে প্রবেশ করেন। মহাভারতে আমরা দেখি শ্রীকৃষ্ণ সব সময় দুর্বল, অসহায় এবং সত্যের পক্ষে দাঁড়িয়েছেন। দ্রৌপদী যখন অপমানিত হচ্ছিলেন তখন সভায় অনেক শক্তিশালী মানুষ উপস্থিত ছিল, কিন্তু কেউ তার পাশে দাঁড়ায়নি। অথচ শ্রীকৃষ্ণ দূরে থেকেও তার সম্মান রক্ষা করেছিলেন। কেন জানেন? কারণ কৃষ্ণ কখনো অসহায় মানুষের কান্না উপেক্ষা করেন না। আজও পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছে যারা ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছে, কিন্তু মুখে হাসি ধরে রেখেছে। কেউ অর্থের অভাবে কষ্ট পাচ্ছে, কেউ সম্পর্কের আঘাতে ভেঙে পড়েছে, কেউ একাকিত্বে ভিতর থেকে শেষ হয়ে যাচ্ছে। আপনি যদি সত্যিই শ্রীকৃষ্ণের প্রিয় হতে চান, তাহলে শুধু নিজের সুখ নিয়ে ভাববেন না, চেষ্টা করুন অন্তত একজন মানুষের জীবনে শান্তির কারণ হতে। কারণ ঈশ্বর সেই মানুষকেই ভালোবাসেন যে নিজের আনন্দের পাশাপাশি অন্যের আনন্দের কথাও ভাবে। একটা ছোট্ট ভালো ব্যবহারও কখনো কখনো কারো পুরো জীবন বদলে দিতে পারে। আপনি হয়তো জানেন না, আপনার একটি সান্ত্বনার কথা কারো আত্মহত্যার সিদ্ধান্ত বদলে দিতে পারে। আপনার একটি সাহায্য কারো ভাঙা মনকে আবার বাঁচার সাহস দিতে পারে। তাই কখনো ভাববেন না আমি একা কী বা করতে পারি। মনে রাখবেন, অন্ধকার ঘরে একটি ছোট্ট প্রদীপও আলো ছড়াতে পারে, আর একজন ভালো মানুষও পৃথিবীকে একটু সুন্দর করতে পারে। শ্রীকৃষ্ণ সব সময় সেই মানুষদের ভালোবাসেন যারা মানুষের জীবনে আলো হয়ে আসে। কিন্তু দুঃখের বিষয় হলো, আজ মানুষ ভালো হওয়ার বদলে চালাক হতে বেশি আগ্রহী। সবাই ভাবে বেশি ভালো হলে মানুষ ঠকিয়ে দেবে। হ্যাঁ, কিছু মানুষ হয়তো আপনার সরলতার সুযোগ নেবে, কিন্তু তাই বলে নিজের ভালোত্ব হারিয়ে ফেলবেন না। কারণ পৃথিবী আপনাকে ঠকাতে পারে, কিন্তু শ্রীকৃষ্ণ কখনো একজন সত্যিকারের ভালো মানুষকে একা ছেড়ে দেন না। আপনি যদি সৎ হৃদয় নিয়ে মানুষের পাশে দাঁড়ান, তাহলে হয়তো মানুষ আপনাকে ভুল বুঝবে, কিন্তু ঈশ্বর আপনার প্রতিটি ভালো কাজ দেখছেন। অনেক সময় আমরা ভাবি আমি তো কারো ক্ষতি করি না, তাহলে আমার জীবনেই এত কষ্ট কেন? মনে রাখবেন, ভালো মানুষের জীবন মানেই কষ্টহীন জীবন নয়, বরং ভালো মানুষের জীবনেই পরীক্ষার পরিমাণ বেশি হয়। কারণ শ্রীকৃষ্ণ সেই মানুষকেই পরীক্ষা নেন যাকে তিনি শক্তিশালী করতে চান। যেমন সোনা আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি মানুষের আত্মাও কষ্টের মধ্য দিয়ে পবিত্র হয়। তাই জীবনে কষ্ট এলে ভেঙে পড়বেন না। ভাববেন না যে কৃষ্ণ আপনাকে ভুলে গেছেন। হয়তো তিনি আপনাকে এমন কিছু শেখাচ্ছেন যা ভবিষ্যতে আপনার জীবনকে আরও গভীরভাবে বদলে দেবে। প্রিয় দর্শকবৃন্দ, করুণা শুধু মানুষের প্রতি নয়, সমস্ত জীবের প্রতি হওয়া উচিত। যে মানুষ প্রাণীদের কষ্ট দেয়, দুর্বল জীবকে আঘাত করে, সে কখনো সত্যিকারের ভক্ত হতে পারে না। কারণ প্রতিটি প্রাণের মধ্যেই ঈশ্বরের অংশ আছে। একটি ক্ষুধার্ত কুকুরকে খাবার দেওয়া, একটি অসুস্থ প্রাণীকে সাহায্য করা, একটি গাছকে বাঁচিয়ে রাখা, এগুলো ভক্তির অংশ। অনেক মানুষ শুধু মন্দিরে প্রদীপ জ্বালিয়ে ভাবে সে বড় ভক্ত হয়ে গেছে, কিন্তু বাইরে বেরিয়ে যদি সে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে, তাহলে সেই ভক্তির কোনো মূল্য থাকে না। কারণ শ্রীকৃষ্ণ মন্দিরের চেয়ে মানুষের হৃদয়কে বেশি গুরুত্ব দেন। আপনি যদি সত্যিই কৃষ্ণকে খুশি করতে চান, তাহলে মানুষের হৃদয় ভাঙা বন্ধ করুন। কারণ ভাঙা হৃদয়ের আর্তনাদ খুব দ্রুত ঈশ্বরের কাছে পৌঁছে যায়। কখনো কাউকে ইচ্ছা করে কষ্ট দেবেন না, কাউকে ছোট করে আনন্দ পাবেন না, কারোর দুর্বলতা নিয়ে হাসবেন না। কারণ আজ আপনি শক্তিশালী, কিন্তু সময় সবসময় একরকম থাকে না। জীবন এক মুহূর্তেই মানুষকে বদলে দিতে পারে। তাই অহংকার নয়, বিনয় শিখুন। কারণ বিনয়ী হৃদয়েই ঈশ্বর বাস করেন। মনে রাখবেন, শ্রীকৃষ্ণ নিজেও কখনো অহংকার করেননি। তিনি চাইলে নিজের ঐশ্বর্য সব সময় প্রকাশ করতে পারতেন, কিন্তু তিনি সাধারণ মানুষের মতো থেকেছেন। বন্ধুদের সঙ্গে হেসেছেন, গোপাল হয়ে গরু চড়িয়েছেন,
সবার সঙ্গে মিশেছেন। এটাই ঈশ্বরের সবচেয়ে বড় শিক্ষা। যত বড়ই হয়ে যান না কেন, হৃদয়কে নম্র রাখুন, কারণ ফল ভরা গাছ সব সময় নত হয়ে থাকে। আর যে মানুষ সত্যিকারের জ্ঞানী, সে কখনো অহংকার করে না। আজকাল মানুষ খুব সহজে রেগে যায়, সামান্য কথায় সম্পর্ক ভেঙে যায়, একটু মতের অমিল হলেই ঘৃণা শুরু হয়ে যায়। কিন্তু আপনি যদি কৃষ্ণের প্রিয় হতে চান, তাহলে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শিখুন, কারণ রাগ মানুষের বিচার শক্তি নষ্ট করে দেয়। রাগের মুহূর্তে মানুষ এমন কথা বলে ফেলে যা সারা জীবনের সম্পর্ক ধ্বংস করে দেয়। তাই যখনই খুব রাগ হবে, তখন কিছুক্ষণ চুপ থাকুন, মনে মনে কৃষ্ণের নাম নিন। দেখবেন ধীরে ধীরে মন শান্ত হয়ে যাচ্ছে, কারণ কৃষ্ণের নামের মধ্যে এক অদ্ভুত শক্তি আছে। সেই শক্তি মানুষের ভিতরের অন্ধকারকে শান্ত করে দেয়। একটা বিষয় খেয়াল করবেন, যাদের হৃদয় ভালো তারা সাধারণত খুব বেশি একা হয়ে যায়, কারণ এই পৃথিবী স্বার্থপর মানুষে ভরা। কিন্তু তবুও নিজের হৃদয়কে বদলাবেন না, কারণ পৃথিবীর স্বার্থপরতা আপনার ভালোত্বকে মেরে ফেললে সেটাই হবে সবচেয়ে বড় হার। আপনি ভালো থাকুন, ভালোবাসুন, ক্ষমা করুন, মানুষের পাশে দাঁড়ান, কারণ শেষ পর্যন্ত মানুষ আপনার অর্থ মনে রাখবে না, আপনার সৌন্দর্যও মনে রাখবে না। মানুষ মনে রাখবে আপনার ব্যবহার। আপনি কেমন মানুষ ছিলেন সেটাই আপনার আসল পরিচয় হয়ে থাকবে। শ্রীকৃষ্ণ সব সময় এমন মানুষদের আশীর্বাদ করেন যারা নিজেদের হৃদয়কে পবিত্র রাখে। অনেক সময় আমরা ভাবি, আমি তো এত ভালো, তবুও মানুষ আমাকে বুঝল না। মনে রাখবেন, সবাই আপনাকে বুঝবে না, কৃষ্ণকেও সবাই বুঝতে পারেনি। তাই মানুষের স্বীকৃতির জন্য নিজেকে বদলাবেন না। আপনি শুধু নিজের হৃদয়কে সত্য রাখুন, কারণ পৃথিবী নয়, শেষ পর্যন্ত ঈশ্বরই মানুষের আসল বিচার করেন। আর ঈশ্বর কখনো হৃদয়ের পবিত্রতাকে অমূল্য ছাড়া অন্য কিছু ভাবেন না। প্রিয় দর্শকবৃন্দ, জীবনে যদি সত্যি শান্তি চান, তাহলে আজ থেকেই একটি অভ্যাস শুরু করুন। প্রতিদিন অন্তত একবার নিজের মনকে প্রশ্ন করুন, আজ আমি কাকে ভালোবাসা দিয়েছি? আজ আমি কার কষ্ট কমানোর চেষ্টা করেছি? আজ আমি কাউকে আঘাত করেছি কিনা? এই প্রশ্নগুলো ধীরে ধীরে আপনার আত্মাকে বদলে দেবে, কারণ মানুষ যখন নিজের ভিতরকে দেখতে শেখে, তখনই তার সত্যিকারের আধ্যাত্মিক যাত্রা শুরু হয়। মনে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যে অন্যকে হারাতে পারে। সবচেয়ে শক্তিশালী মানুষ সে যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, নিজের অহংকারকে জয় করতে পারে, নিজের হৃদয়কে ভালো রাখতে পারে। আর যে মানুষ নিজের ভিতরের অন্ধকারকে জয় করতে পারে, শ্রীকৃষ্ণ তার জীবনেই আলো হয়ে আসেন। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি শুধু বাহ্যিক ভক্তি করবেন না, হৃদয়ের ভক্তি করবেন। শুধু পূজা নয়, মানুষের প্রতি ভালোবাসাও দেখাবেন। শুধু মন্দিরে মাথা নত করবেন না, মানুষের কষ্টের সামনেও হৃদয় নত করবেন। কারণ সত্যিকারের ধর্ম কখনো মানুষকে কঠিন করে না, ধর্ম মানুষকে আরও মানবিক করে তোলে। আর যে মানুষ যত বেশি মানবিক, সে তত বেশি ঈশ্বরের কাছাকাছি। তাই নিজের হৃদয়কে এমনভাবে গড়ে তুলুন যাতে একদিন শ্রীকৃষ্ণ নিজেই আপনার হৃদয়ে বাস করতে ভালোবাসেন। দ্বিতীয় গুণ হল সত্য এবং ধর্মের পথে অটল থাকা। প্রিয় দর্শকবৃন্দ, শ্রীকৃষ্ণের জীবনের দিকে যদি গভীরভাবে তাকান, তাহলে একটি বিষয় খুব স্পষ্টভাবে দেখতে পাবেন, তিনি সব সময় ধর্মের পক্ষে দাঁড়িয়েছেন। তিনি কখনো অন্যায়কে সমর্থন করেননি, কখনো মিথ্যার সামনে মাথা নত করেননি। পৃথিবীতে যত শক্তিশালী মানুষই অন্যায় করুক না কেন, শ্রীকৃষ্ণ শেষ পর্যন্ত সত্যের পথকেই বিজয়ী করেছেন। আর এই কারণেই যদি আপনি সত্যিই শ্রীকৃষ্ণের প্রিয় হতে চান, তাহলে নিজের জীবনের সত্য এবং ধর্মকে সবচেয়ে বড় জায়গা দিতে হবে। কারণ কৃষ্ণ কখনো সেই মানুষকে ভালোবাসেন না যে বাইরে ভক্তির অভিনয় করে, কিন্তু ভিতরে মিথ্যা, প্রতারণা আর অন্যায় লুকিয়ে রাখে। আজকের পৃথিবীতে সত্যের পথে থাকা খুব কঠিন, কারণ চারপাশে সবাই শর্টকাট খুঁজছে। মানুষ দ্রুত সফল হতে চায়, দ্রুত অর্থ চায়, দ্রুত সম্মান চায়। আর এই তাড়াহুড়োর মধ্যেই অনেক মানুষ সত্যের পথ ছেড়ে অন্যায়ের পথে চলে যায়। কেউ মিথ্যা বলে নিজের লাভ করছে, কেউ মানুষের বিশ্বাস ভেঙে নিজের স্বার্থ পূরণ করছে, কেউ অন্যকে ঠকিয়ে নিজের জীবন গড়ছে। বাইরে থেকে হয়তো তাদের খুব সফল মনে হয়, কিন্তু ভিতরে তাদের আত্মা ধীরে ধীরে অন্ধকার হয়ে যায়। কারণ মিথ্যার উপর দাঁড়ানো সুখ কখনো স্থায়ী হয় না। মনে রাখবেন, অন্যায় মানুষকে কিছু সময়ের জন্য জিততে সাহায্য করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সত্যই বিজয়ী হয়। মহাভারতে কৌরবদের দিকে তাকান,
তাদের কাছে ছিল বিশাল সেনাবাহিনী, অসীম ক্ষমতা, রাজত্ব, অহংকার। আর পাণ্ডবদের দিকে তাকান, তারা কষ্ট পেয়েছে, বনবাসে গেছে, অপমান সহ্য করেছে, জীবনের সবচেয়ে কঠিন সময় পার করেছে। কিন্তু তবুও শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পাশেই ছিলেন। কেন জানেন? কারণ তারা ধর্মের পথে ছিল, তারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিল। আর যেখানে ধর্ম থাকে সেখানে শেষ পর্যন্ত কৃষ্ণ নিজেই এসে দাঁড়ান। আজ আপনার জীবনেও হয়তো অনেক অন্যায় হচ্ছে, হয়তো আপনি সত্য কথা বলার কারণে অপমানিত হচ্ছেন, হয়তো ভালো হওয়ার কারণে মানুষ আপনাকে দুর্বল ভাবছে, হয়তো আপনি সৎ থাকার কারণে জীবনে অনেক সুযোগ হারিয়েছেন। কিন্তু তাই বলে কখনো সত্যের পথ ছাড়বেন না, কারণ পৃথিবী সাময়িকভাবে অন্যায়কে জিততে দেখাতে পারে, কিন্তু ঈশ্বরের বিচারে সত্য কখনো হারে না। অনেক সময় মানুষ ভাবে, সবাই তো মিথ্যা বলছে, আমিই বা সত্য বলে কি পাব? কিন্তু মনে রাখবেন, সত্য শুধু বাহ্যিক সফলতার জন্য নয়, আত্মার শান্তির জন্যও জরুরি। যে মানুষ মিথ্যা বলে সে হয়তো কিছু লাভ পায়, কিন্তু তার ভিতরে সব সময় একটা ভয় কাজ করে। সে জানে একদিন তার মুখোশ খুলে যাবে। কিন্তু যে মানুষ সত্যবাদী, তার ভিতরে একটা অদ্ভুত শান্তি থাকে, কারণ সত্য মানুষকে ভিতর থেকে শক্তিশালী করে। আপনি যদি কৃষ্ণের প্রিয় হতে চান, তাহলে নিজের কথার মধ্যে সত্য আনুন। কাউকে ঠকিয়ে নয়, সৎভাবে জীবন গড়ার চেষ্টা করুন, কারণ শ্রীকৃষ্ণ কখনো প্রতারণাকে আশীর্বাদ করেন না। একটা কথা মনে রাখবেন, সত্যের পথে চলা মানেই সবসময় সহজ জীবন পাওয়া নয়, বরং সত্যের পথে সবচেয়ে বেশি বাধা আসে। কারণ এই পৃথিবী কখনো সহজে সৎ মানুষকে গ্রহণ করতে চায় না। আপনি যখন সৎ থাকবেন, তখন অনেক মানুষ আপনাকে ব্যবহার করার চেষ্টা করবে। আপনি যখন সত্য কথা বলবেন, তখন অনেকেই আপনাকে অপছন্দ করবে। কিন্তু তবুও নিজের নীতিকে বিক্রি করবেন না, কারণ যে মানুষ নিজের নীতি হারিয়ে ফেলে, সে পৃথিবীর সব কিছু পেলেও ভিতরে ভিতরে হারিয়ে যায়। আজ অনেক মানুষ অর্থের জন্য নিজের সততা বিক্রি করে দিচ্ছে। কেউ বন্ধুকে ঠকাচ্ছে, কেউ পরিবারকে কষ্ট দিচ্ছে, কেউ সম্পর্কের মধ্যে মিথ্যা বলছে। অথচ তারা বুঝতেই পারছে না, এসব করে তারা শুধু অন্যের ক্ষতি করছে না, নিজের আত্মাকেও দুর্বল করে দিচ্ছে। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, ধর্ম মানে শুধু পূজা করা নয়, ধর্ম মানে সৎ থাকা, ধর্ম মানে ন্যায়ের পক্ষে দাঁড়ানো, ধর্ম মানে নিজের বিবেককে জীবিত রাখা। আপনি যদি মন্দিরে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা পূজা করেন, কিন্তু বাইরে এসে মানুষের সঙ্গে প্রতারণা করেন, তাহলে সেই পূজার কোনো মূল্য নেই। কারণ ঈশ্বর শুধু আপনার মন্ত্র শোনেন না, তিনি আপনার চরিত্রও দেখেন। প্রিয় দর্শকবৃন্দ, একটা বিষয় গভীরভাবে ভাবুন, যখন আপনি রাতে ঘুমোতে যান, তখন কি আপনার আত্মা শান্ত থাকে, নাকি ভিতরে ভিতরে কোনো অপরাধ বোধ আপনাকে কষ্ট দেয়? কারণ মানুষ পৃথিবীকে ঠকাতে পারে, কিন্তু নিজের আত্মাকে ঠকাতে পারে না। আর আত্মা যখন অশান্ত হয়ে যায়, তখন জীবনে কোনো আনন্দই স্থায়ী হয় না। তাই সবসময় এমন জীবন বেছে নিন যেখানে আপনার আত্মা শান্ত থাকে। এমন কাজ করুন যার জন্য রাতে নিজের চোখের দিকে তাকিয়ে লজ্জা না পেতে হয়। কারণ সত্যিকারের সফলতা হলো সেই জীবন যেখানে আপনার আত্মা পরিষ্কার থাকে। মহাভারতে যুধিষ্ঠিরকে ধর্মরাজ বলা হতো, কারণ তিনি সবসময় সত্যের পথে থাকার চেষ্টা করতেন। তার জীবনেও ভুল হয়েছে, কষ্ট এসেছে, কিন্তু তিনি কখনো ইচ্ছা করে অন্যায়কে বেছে নেননি। আর এই কারণেই শ্রীকৃষ্ণ সব সময় তাকে সম্মান করতেন। আজকের দিনে এমন মানুষ খুব কম আছে যারা সত্যের জন্য নিজের স্বার্থ ছাড়তে পারে। বেশিরভাগ মানুষ পরিস্থিতি অনুযায়ী নীতি বদলে ফেলে। কিন্তু মনে রাখবেন, আসল চরিত্র তখনই প্রকাশ পায় যখন আপনার সামনে লাভ আর সত্যের মধ্যে একটি বেছে নেওয়ার সুযোগ আসে। আপনি কি বেছে নিচ্ছেন, সেটাই আপনার আসল পরিচয়। শ্রীকৃষ্ণ কখনো নিখুঁত মানুষ চান না, তিনি চান সৎ হৃদয়ের মানুষ। ভুল সবাই করে, কিন্তু ভুল বুঝে নিজেকে বদলানোর সাহস সবার থাকে না। তাই জীবনে যদি কোনো ভুল করে থাকেন, তাহলে হতাশ হবেন না। নিজের ভুল স্বীকার করুন, সংশোধন করুন এবং আবার সত্যের পথে ফিরে আসুন। কারণ কৃষ্ণ সেই মানুষকেই ভালোবাসেন যে নিজের ভুল বুঝে আবার ধর্মের পথে ফিরে আসতে পারে। অনেক সময় মানুষ ভাবে, একটু মিথ্যা বললে কী বা হবে,
কিন্তু ছোট ছোট মিথ্যাই একসময় মানুষের চরিত্রকে নষ্ট করে দেয়। আজ একটা ছোট মিথ্যা, কাল একটা বড় প্রতারণা, তারপর ধীরে ধীরে মানুষ নিজের সত্যিকারের সত্তাকেই হারিয়ে ফেলে। তাই যত ছোট বিষয়ই হোক, সত্যকে সম্মান করতে শিখুন, কারণ চরিত্র একদিনে নষ্ট হয় না, ধীরে ধীরে হয়। আবার চরিত্র একদিনে গড়েও ওঠে না, প্রতিদিনের ছোট ছোট সৎ নির্দেশই মানুষকে মহান করে তোলে। প্রিয় দর্শকবৃন্দ, সত্যের পথে থাকা মানে শুধু কথা বলায় সত্যবাদী হওয়া নয়, নিজের কাজেও সত্যবাদী হতে হবে। আপনি যদি কারো সঙ্গে সম্পর্ক রাখেন তাহলে সেখানে সততা থাকতে হবে। আপনি যদি কোনো কাজ করেন তাহলে সেখানে দায়িত্ববোধ থাকতে হবে। আপনি যদি কাউকে প্রতিশ্রুতি দেন তাহলে সেটা রক্ষা করার চেষ্টা করতে হবে, কারণ ভাঙা প্রতিশ্রুতিও এক ধরনের মিথ্যা। আজ মানুষ খুব সহজে কথা দেয়, আবার খুব সহজে কথা ভেঙেও দেয়। কিন্তু মনে রাখবেন, একজন মানুষের আসল মূল্য তার কথার মূল্যেই বোঝা যায়। যার কথা বিশ্বাস করা যায় না, তার ভক্তিও একদিন ফাঁকা হয়ে যায়। শ্রীকৃষ্ণ সব সময় এমন মানুষদের ভালোবাসেন যাদের ভেতর এবং বাহির এক, যারা সামনে একরকম আর পিছনে আরেক রকম নয়, কারণ দ্বিচারিতা মানুষের আত্মাকে দুর্বল করে দেয়। আপনি বাইরে খুব ধর্মীয় সাজতে পারেন, কিন্তু ভিতরে যদি হিংসা, প্রতারণা, মিথ্যা ভরে থাকে, তাহলে সেই ভক্তি কখনো সত্যিকারের ভক্তি নয়। তাই নিজের ভিতরকে পরিষ্কার করতে শিখুন, কারণ ঈশ্বরকে প্রভাবিত করা যায় না, তাকে শুধু সত্যিকারের হৃদয় দিয়েই অনুভব করা যায়। একটা বিষয় খেয়াল করবেন, পৃথিবীতে যেসব মানুষ সত্যিকারের মহান হয়েছে তারা সবাই কোনো না কোনো সময় কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে গেছে, কারণ সত্যের পথ কখনো সহজ হয় না, কিন্তু সেই পথই শেষ পর্যন্ত মানুষকে সম্মানের জায়গায় নিয়ে যায়। আজ আপনি যদি সত্যের জন্য কিছু হারান, মনে রাখবেন ভবিষ্যতে আপনি নিজের আত্মসম্মান পাবেন, আর আত্মসম্মানের চেয়ে বড় সম্পদ পৃথিবীতে খুব কম আছে। যে মানুষ নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে সে ভিতরে ভিতরে ভেঙে যায়। তাই কখনো এমন কিছু করবেন না যাতে নিজের কাছেই ছোট হয়ে যেতে হয়, কারণ পৃথিবীর বিচার একদিন শেষ হয়ে যাবে, কিন্তু নিজের আত্মার বিচার থেকে কেউ পালাতে পারে না। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যখনই ধর্মের অবনতি হয় তখনই তিনি পৃথিবীতে আসেন ধর্মকে রক্ষা করার জন্য। এই কথার গভীর অর্থ হল, সত্য এবং ধর্ম কখনো সম্পূর্ণ হারিয়ে যায় না। পৃথিবীতে যত অন্ধকারই আসুক না কেন, শেষ পর্যন্ত আলো ফিরে আসে। তাই নিজের জীবনেও আলোকে বেছে নিন, অন্যায়কে না বলতে শিখুন। সবাই ভুল পথে গেলেও আপনি সৎ থাকুন, কারণ একা সত্যের পথে হাঁটা হাজার মিথ্যার সঙ্গে চলার চেয়ে অনেক বেশি সম্মানের। মনে রাখবেন, পৃথিবী হয়তো আপনার সততার মূল্য সবসময় দেবে না, কিন্তু শ্রীকৃষ্ণ অবশ্যই দেবেন। আর যার জীবনে কৃষ্ণের আশীর্বাদ থাকে তাকে শেষ পর্যন্ত কেউ হারাতে পারে না। প্রিয় দর্শকবৃন্দ, জীবনে এমন সময় আসবে যখন খুব সহজে অন্যায় করে লাভ পাওয়ার সুযোগ আসবে। তখন আপনার ভিতরের চরিত্রই পরীক্ষা দেবে। আপনি কি সাময়িক লাভের জন্য নিজের আত্মাকে বিক্রি করবেন, নাকি সত্যের পথে অটল থাকবেন? এই সিদ্ধান্তই ঠিক করবে আপনি কেমন মানুষ, কারণ মানুষকে তার কথায় নয়, তার সিদ্ধান্তে চেনা যায়। আর শ্রীকৃষ্ণ সেই মানুষদের ভালোবাসেন যারা কঠিন পরিস্থিতিতেও নিজের নীতি ধরে রাখতে পারে। তাই আজ থেকেই নিজের জীবনে একটি প্রতিজ্ঞা করুন, মিথ্যার ওপর নয়, সত্যের ওপর জীবন করবেন। অন্যায়ের সঙ্গে আপোষ করবেন না, কারো ক্ষতি করে নিজের সুখ খুঁজবেন না, কারণ যে সুখ অন্যের কান্নার ওপর দাঁড়িয়ে থাকে সেই সুখ কখনো আশীর্বাদ হয়ে আসে না, বরং তা একদিন অভিশাপ হয়ে ফিরে আসে। তাই সত্যকে ভালোবাসুন, ধর্মকে সম্মান করুন, নিজের বিবেককে জীবিত রাখুন, কারণ যে মানুষের বিবেক বেঁচে থাকে তার ভিতরে এখনও ঈশ্বরের আলো জ্বলছে। প্রিয় দর্শকবৃন্দ, সত্য এবং ধর্মের পথে চলার এই গভীর আলোচনাকে আমরা আরেকটু গভীরে নিয়ে যেতে চাই, কারণ এই বিষয়টি শুধু একটি নৈতিক শিক্ষা নয়, এটি মানুষের আত্মার ভিত্তি। শ্রীকৃষ্ণ আমাদের শুধু পূজা করার শিক্ষা দেননি, তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে জীবনের প্রতিটি পদক্ষেপে সত্যকে ধারণ করতে হয়, কারণ সত্য এমন একটি শক্তি যা যত চাপেই থাকুক না কেন একসময় নিজের আলো প্রকাশ করবেই। আজ আমরা অনেক সময় দেখি মানুষ ধর্মকে শুধু একটি বাহ্যিক আচরণ হিসেবে ব্যবহার করে, কিন্তু ধর্মের আসল অর্থ হল নিজের ভেতরের মানুষটাকে ঠিক রাখা। আপনি যদি প্রতিদিন মন্দিরে যান, নাম জপ করেন, শ্লোক পাঠ করেন, কিন্তু আপনার জীবনের সিদ্ধান্তগুলো যদি অন্যায়, স্বার্থপরতা এবং মিথ্যার উপর দাঁড়িয়ে থাকে, তাহলে সেই ধর্ম কখনো পূর্ণতা পায় না। কারণ শ্রীকৃষ্ণ বারবার আমাদের শিখিয়েছেন, ধর্ম কোনো আচার নয়, ধর্ম হলো জীবনযাপন। ধর্ম হলো প্রতিটি মুহূর্তে নিজের বিবেককে জিজ্ঞেস করা, আমি যা করছি সেটা কি সত্যের পথে? আমি যা বলছি সেটা কি কারো ক্ষতি করছে?
আমি যা ভাবছি সেটা কি ন্যায়ের সঙ্গে মিলছে? এই প্রশ্নগুলোই একজন মানুষকে ধীরে ধীরে শ্রীকৃষ্ণের পথে নিয়ে যায়। আজকের পৃথিবীতে সবচেয়ে বড় সংকট হলো সত্যের অভাব। মানুষ সত্যকে সহজে গ্রহণ করতে চায় না, কারণ সত্য অনেক সময় তেতো হয়। মিথ্যা সাময়িকভাবে মিষ্টি মনে হয়, কিন্তু তার ফল সব সময় বিষের মতো হয়। আপনি যদি লক্ষ্য করেন, যেসব মানুষ মিথ্যার উপর নিজের জীবন দাঁড় করিয়েছে, তারা শুরুতে হয়তো সফল মনে হয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের ভিতরের শান্তি নষ্ট হয়ে গেছে। কারণ মিথ্যার উপর দাঁড়ানো জীবন কখনো স্থায়ী হয় না। শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দিয়েছেন ফলের চিন্তা না করে কর্ম করতে, অর্থাৎ আপনি আপনার কাজকে সৎভাবে করুন। ফল কি হবে সেটা ঈশ্বরের উপর ছেড়ে দিন। কিন্তু আজকের মানুষ ফলের জন্যই সব কিছু করতে চায়, আর সেই ফল পাওয়ার তাড়াহুড়োতেই মানুষ অনেক সময় নিজের নীতি ভুলে যায়। কেউ পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য নকল করছে, কেউ ব্যবসায় লাভের জন্য প্রতারণা করছে, কেউ সম্পর্কের মধ্যে মিথ্যা বলছে, কেউ নিজের স্বার্থের জন্য অন্যকে ব্যবহার করছে। কিন্তু এই সব কিছুই ধীরে ধীরে মানুষের আত্মাকে দুর্বল করে দেয়। কারণ আপনি যখন নিজের বিবেকের বিরুদ্ধে কিছু করেন, তখন আপনার ভিতরের শক্তি কমে যায়। আপনি বাইরে থেকে যতই শক্তিশালী হন না কেন, ভিতরে ভিতরে আপনি ভেঙে পড়তে থাকেন। শ্রীকৃষ্ণ কখনো বাহ্যিক জয়কে বড় করে দেখেন না, তিনি দেখেন ভিতরের সত্যতাকে। মহাভারতে দেখুন, কৌরবদের কাছে সব কিছু ছিল, কিন্তু তাদের কাছে ধর্ম ছিল না। পাণ্ডবদের কাছে সব সময় কষ্ট ছিল, কিন্তু তাদের পাশে ছিল ধর্ম। আর শেষ পর্যন্ত জয় হয়েছে ধর্মের। এটাই শাশ্বত সত্য, এটাই শ্রীকৃষ্ণের শিক্ষা। আজ আমাদের জীবনে হয়তো অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন মনে হয় সত্য বললে ক্ষতি হবে আর মিথ্যা বললে লাভ হবে। তখনই মানুষের আসল চরিত্র প্রকাশ পায়। আপনি কি সেই মুহূর্তে নিজের আত্মাকে বেছে নেবেন, নাকি সাময়িক লাভকে বেছে নেবেন? এই একটি সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়। কারণ বড় বড় পরিবর্তন কখনো বড় সিদ্ধান্তে হয় না, ছোট ছোট মুহূর্তের সিদ্ধান্তেই মানুষের জীবন বদলে যায়। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, সত্যের পথে চলা মানে সাহসী হওয়া। কারণ সত্য বলার জন্য সাহস লাগে। মিথ্যা বলা সহজ, কিন্তু সত্য বলা কঠিন। আর যে মানুষ কঠিন পথ বেছে নিতে পারে, সেই মানুষই ধীরে ধীরে শক্তিশালী হয়। আপনি যদি সত্যিকারের কৃষ্ণভক্ত হতে চান, তাহলে আপনাকে নিজের ভিতরের ভয়কে জয় করতে হবে। ভয় অনেক সময় মানুষকে মিথ্যার দিকে ঠেলে দেয়। ভয় থাকে, যদি সত্য বলি তাহলে মানুষ কি বলবে, যদি সৎ থাকি তাহলে ক্ষতি হবে কিনা। কিন্তু মনে রাখবেন, যারা সত্যের পথে চলে তারা কখনো একা থাকে না, শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে থাকেন। অনেক সময় সত্যের পথে হাঁটতে গেলে আপনি একা হয়ে যাবেন। মানুষ আপনাকে বুঝবে না, সমালোচনা করবে, ভুল বুঝবে। কিন্তু এই একাকিত্বই আপনাকে ভিতর থেকে শক্তিশালী করে তুলবে। কারণ সত্যিকারের আত্মিক শক্তি ভিড়ের মধ্যে জন্মায় না, তা জন্মায় নির্জনতায়, পরীক্ষায় এবং কষ্টের মধ্যে। আপনি যদি আজকে একটু কষ্ট সহ্য করে সত্যের পথে থাকেন, তাহলে ভবিষ্যতে সেই সত্যই আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। প্রিয় দর্শকবৃন্দ, ধর্ম মানে কখনো অন্ধভাবে কিছু মেনে নেওয়া নয়। ধর্ম মানে নিজের বিবেককে জাগ্রত রাখা। আপনি যদি কাউকে অন্ধভাবে অনুসরণ করেন, কিন্তু নিজের বিচার বুদ্ধি ব্যবহার না করেন, তাহলে সেটা ধর্ম নয়, সেটা অন্ধবিশ্বাস। শ্রীকৃষ্ণ সবসময় আমাদের যুক্তি, বুদ্ধি এবং বিবেকের সাথে চলতে শিখিয়েছেন। গীতায় তিনি বলেন, নিজেকে উন্নত করো, নিজেকে জয় করো। অর্থাৎ প্রথম যুদ্ধ বাইরে নয়, প্রথম যুদ্ধ নিজের ভিতরে। নিজের লোভ, নিজের অহংকার, নিজের হিংসা, নিজের মিথ্যা প্রবৃত্তিকে জয় করাই আসল ধর্ম। আপনি যদি নিজের ভিতরের অন্ধকারকে জয় করতে পারেন, তাহলে বাইরের পৃথিবী আপনাকে আর পরাজিত করতে পারবে না। অনেক মানুষ ধর্মকে ব্যবহার করে অন্যকে বিচার করে, কিন্তু নিজের দিকে তাকায় না। তারা অন্যের ভুল খুঁজে বেড়ায়, কিন্তু নিজের ভুল দেখে না। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শেখান, আগে নিজের দিকে তাকাও, তারপর অন্যকে বিচার করো। কারণ নিজের ভিতরে যদি শুদ্ধতা না থাকে, তাহলে অন্যকে বিচার করার কোনো অধিকার থাকে না। আজকের সমাজে সবচেয়ে বড় সমস্যা হলো দ্বিচারিতা। মানুষ বাইরে একরকম, ভিতরে আর একরকম। মুখে হাসি, কিন্তু মনে হিংসা। কথায় মিষ্টি, কিন্তু কাজে প্রতারণা। কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা হলো, এক হও, ভিতরে বাইরে এক হও। যে মানুষ নিজের ভিতর এবং বাইর এক রাখতে পারে, সেই মানুষই ধীরে ধীরে ঈশ্বরের কাছাকাছি পৌঁছে যায়। কারণ ঈশ্বরকে ছলনা করা যায় না, তাকে শুধু সত্য দিয়ে অনুভব করা যায়। প্রিয় দর্শকবৃন্দ, সত্যের পথে চলা মানে সবসময় জিততে থাকা নয়,
বরং সত্যের পথে চলা মানে নিজেকে হারিয়েও নিজের আত্মাকে বাঁচিয়ে রাখা। আপনি যদি সত্যের জন্য কিছু হারান, সেটা ক্ষতি নয়, সেটা বিনিয়োগ। কারণ সময়ের সঙ্গে সঙ্গে সেই সত্যই আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি কখনো কল্পনাও করেননি। অনেক সময় মানুষ আপনাকে বুঝবে না, কিন্তু শ্রীকৃষ্ণ আপনাকে ঠিকই বুঝবেন। অনেক সময় মানুষ আপনাকে একা করে দেবে, কিন্তু ঈশ্বর আপনাকে কখনো একা করবেন না। তাই কখনো সত্যের পথ ছাড়বেন না, কারণ সত্য এমন একটি আলো যা ধীরে ধীরে জ্বলে ওঠে, কিন্তু একবার জ্বলে উঠলে তা কখনো নিভে যায় না। আপনি যদি নিজের জীবনে সত্যকে ধারণ করতে পারেন, তাহলে আপনার জীবন ধীরে ধীরে একটি শান্ত নদীর মতো হয়ে যাবে। বাইরে ঝড় থাকলেও ভিতরে শান্তি থাকবে, আর সেই শান্তি হলো শ্রীকৃষ্ণের আশীর্বাদ। কারণ কৃষ্ণ শুধু মন্দিরে থাকেন না, তিনি সেই হৃদয়ে থাকেন যেখানে সত্য বাস করে, যেখানে ধর্ম বাস করে, যেখানে বিবেক জেগে থাকে। তাই আজ থেকেই নিজের জীবনকে একটি প্রতিজ্ঞায় বাঁধুন। আমি মিথ্যার পথ নেব না, আমি অন্যায়ের সাথে আপোষ করব না, আমি নিজের বিবেকের বিরুদ্ধে যাব না। এই প্রতিজ্ঞাই আপনাকে ধীরে ধীরে শ্রীকৃষ্ণের প্রিয় করে তুলবে। কারণ শেষ পর্যন্ত ঈশ্বর সেই মানুষকেই কাছে টানেন যে নিজের ভিতরের সত্যকে বাঁচিয়ে রাখতে জানে। আজ আমরা যে তৃতীয় গুণ নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটি এমন একটি গুণ যা মানুষের পুরো জীবনকে বদলে দিতে পারে। এই গুণটি হল বিনয় এবং অহংকারহীনতা, অর্থাৎ নিজের মধ্যে কোনো ধরনের অহংকার না রেখে নম্র, শান্ত এবং স্থির হৃদয় তৈরি করা। শ্রীকৃষ্ণের জীবনের দিকে যদি গভীরভাবে তাকানো হয়, তাহলে দেখা যায় তিনি নিজেই ছিলেন বিনয়ের সর্বোচ্চ উদাহরণ, যিনি সমগ্র ব্রহ্মাণ্ডের অধিপতি হয়েও একজন সাধারণ গোপালের মতো বৃন্দাবনে গরু চড়িয়েছেন, বন্ধুদের সঙ্গে খেলেছেন, গরিবের ঘরে বসে খেয়েছেন, আবার প্রয়োজনে রাজসভায় দাঁড়িয়ে ন্যায় প্রতিষ্ঠা করেছেন। এই বৈচিত্র্যের মধ্যেও তার একটি জিনিস কখনো বদলায়নি, তা হল তার বিনয়। তিনি কখনো বলেননি, আমি ঈশ্বর, আমাকে সম্মান করো, বরং তিনি সবসময় ভালোবাসা, সম্পর্ক এবং মানবতার মাধ্যমে মানুষের হৃদয়ে প্রবেশ করেছেন। আর এই কারণেই যারা সত্যিকারের শ্রীকৃষ্ণের প্রিয় হতে চায়, তাদের জীবনে অহংকারের কোনো স্থান থাকতে পারে না। অহংকার এমন একটি বিষ যা ধীরে ধীরে মানুষের সব ভালো গুণকে নষ্ট করে দেয়। একজন মানুষ যতই জ্ঞানী হোক, যতই ধনী হোক, যতই শক্তিশালী হোক, যদি তার মধ্যে অহংকার জন্ম নেয়, তাহলে তার পতন শুরু হয়ে যায়। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। সে আর নিজের ভুল দেখতে পায় না, অন্যের কষ্ট বুঝতে পারে না, এমনকি নিজের সীমাবদ্ধতাও বুঝতে পারে না। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, প্রকৃত জ্ঞানী মানুষ কখনো অহংকার করে না, কারণ জ্ঞান মানুষকে ছোট করে না, বরং জ্ঞান মানুষকে বিনয়ী করে তোলে। আপনি যত বেশি জানবেন, তত বেশি বুঝবেন আপনি কত কিছু জানেন না। এই উপলব্ধি হল প্রকৃত বিনয়ের শুরু। আজকের সমাজে একটি বড় সমস্যা হলো, মানুষ খুব দ্রুত নিজেকে বড় মনে করতে শুরু করে। সামান্য সাফল্য পেলেই মানুষ ভাবে সে অন্যদের থেকে আলাদা হয়ে গেছে। একটু টাকা পেলে ভাবে সে সব কিছু কিনে নিতে পারবে। একটু সম্মান পেলে ভাবে সবাইকে নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু এই ভাবনাই মানুষকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, প্রকৃত শক্তি হল নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা, অন্যকে ছোট করা নয়। আপনি যদি সত্যিই শ্রীকৃষ্ণের প্রিয় হতে চান, তাহলে নিজের জীবনে বিনয়কে ধারণ করতে হবে। বিনয় মানে দুর্বলতা নয়, বিনয় মানে শক্তির সবচেয়ে উচ্চ স্তর। কারণ অহংকারী মানুষ সহজেই ভেঙে পড়ে, কিন্তু বিনয়ী মানুষ সব পরিস্থিতিতেই স্থির থাকে। মহাভারতের দিকে তাকালে আমরা দেখি, দুর্যোধন ছিল অহংকারের প্রতীক। তার কাছে সব ক্ষমতা ছিল, কিন্তু তার অহংকার তাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। অন্যদিকে যুধিষ্ঠির ছিলেন বিনয়ী, সত্যবাদী এবং শান্ত প্রকৃতির। তার জীবন কষ্টে ভরা ছিল, কিন্তু শেষ পর্যন্ত ধর্ম তার পাশে ছিল। এটাই বিনয়ের শক্তি। আজকের জীবনে আমরা প্রায়ই দেখি, মানুষ নিজের সাফল্য নিয়ে এতটাই গর্বিত হয়ে যায় যে সে অন্যদের অবজ্ঞা করতে শুরু করে। কেউ উচ্চ শিক্ষিত হলে অশিক্ষিত মানুষকে ছোট করে, কেউ ধনী হলে গরিবকে অবহেলা করে, কেউ ক্ষমতাবান হলে দুর্বলকে পদদলিত করে। কিন্তু শ্রীকৃষ্ণের দৃষ্টিতে এই সব আচরণই পতনের সূচনা। কারণ ঈশ্বর কাউকে বড় করেন না, তিনি কাউকে দায়িত্ব দেন। আর সেই দায়িত্ব যদি অহংকারে রূপান্তরিত হয়, তাহলে সেই শক্তি ধ্বংস হয়ে যায়। বিনয় এমন একটি গুণ যা মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। আপনি যতই বড় হন না কেন, যদি আপনি নিজের হৃদয়ে নম্রতা রাখতে পারেন, তাহলে মানুষ আপনাকে সম্মান করবে এবং ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন।
কিন্তু আপনি যদি অহংকারে অন্ধ হয়ে যান তাহলে মানুষ হয়তো ভয় পাবে কিন্তু শ্রদ্ধা করবে না, আর ঈশ্বরও ধীরে ধীরে দূরে সরে যাবেন। শ্রীকৃষ্ণ সবসময় এমন মানুষের সঙ্গে থাকেন যারা নিজের জায়গা জানে, নিজের সীমাবদ্ধতা বোঝে এবং অন্যের প্রতি শ্রদ্ধাশীল হয়। বিনয়ী মানুষ কখনো নিজেকে সবার উপরে ভাবে না, বরং সে সবাইকে নিজের মতো সম্মান দেয়। এই মানসিকতাই তাকে ধীরে ধীরে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। প্রিয় দর্শকবৃন্দ, আজকের সময়ে বিনয়ী হওয়া খুব কঠিন হয়ে গেছে, কারণ সমাজ আমাদের শিখিয়েছে নিজেকে বড় করে দেখাতে, প্রতিযোগিতায় জিততে, অন্যকে পিছনে ফেলতে। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন সত্যিকারের জয় হল নিজের অহংকারকে জয় করা। আপনি যদি নিজের অহংকারকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে পরাজিত করতে পারবে না। অহংকার মানুষকে সম্পর্ক নষ্ট করতে শেখায়, বিনয় সম্পর্ককে শক্তিশালী করে। অহংকার মানুষকে একা করে দেয়, বিনয় মানুষকে সবার সঙ্গে যুক্ত করে। আজ আপনি যদি নিজের জীবনে একটু গভীরভাবে তাকান তাহলে বুঝতে পারবেন অনেক সম্পর্ক অহংকারের কারণে নষ্ট হয়েছে। সামান্য ভুল বোঝাবুঝি হলেও মানুষ ক্ষমা করতে চায় না, কারণ তার ভিতরে অহংকার কাজ করে। সে ভাবে, আমি কেন ক্ষমা করব, আমি কেন প্রথম কথা বলবো। কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা হলো যে প্রথম ক্ষমা করে সেই আসলে বড়, কারণ বিনয় কখনো ছোট করে না, বরং বড় করে তোলে। অনেক সময় মানুষ ভাবে বিনয় মানে নিজের অবস্থান কমিয়ে দেওয়া, কিন্তু বাস্তবে বিনয় মানে নিজের সত্যিকারের অবস্থানকে জানা। আপনি জানেন আপনি কে, আপনি কোথা থেকে এসেছেন, আপনি কতটা সীমিত। এই জ্ঞানই আপনাকে অহংকার থেকে দূরে রাখে, কারণ অহংকার তখনই জন্ম নেয় যখন মানুষ নিজের সীমা ভুলে যায়। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন এই পৃথিবীতে সব কিছুই পরিবর্তনশীল। আজ আপনি শক্তিশালী, কাল আপনি দুর্বল হতে পারেন। আজ আপনি ধনী, কাল আপনি দরিদ্র হতে পারেন। আজ আপনি সম্মানিত, কাল আপনি অপমানিত হতে পারেন। তাই কখনোই নিজের বর্তমান অবস্থাকে চূড়ান্ত মনে করবেন না। বিনয়ী মানুষ এই পরিবর্তনকে গ্রহণ করতে পারে, কিন্তু অহংকারী মানুষ পরিবর্তনকে মেনে নিতে পারে না, আর এই অক্ষমতাই তাকে ধ্বংস করে দেয়। আপনি যদি সত্যি শ্রীকৃষ্ণের প্রিয় হতে চান তাহলে নিজের হৃদয়কে নরম করতে হবে। কঠোর হৃদয় কখনো ঈশ্বরের কাছাকাছি পৌঁছতে পারে না। যে মানুষ নিজের দুর্বলতাকে স্বীকার করতে পারে সে ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে, আর যে মানুষ নিজের দুর্বলতাকে লুকিয়ে রাখতে চায় সে ভেতর থেকে দুর্বল হয়ে যায়। শ্রীকৃষ্ণ সবসময় আমাদের শেখান নিজের ভিতরের সত্যকে মেনে নাও, কারণ সত্যকে অস্বীকার করলে সমস্যা কমে না, বরং বাড়ে। বিনয়ী মানুষ কখনো নিজেকে সর্বশ্রেষ্ঠ ভাবে না, সে সব সময় শেখার মধ্যে থাকে, উন্নতির মধ্যে থাকে, আর এই শেখার মানসিকতাই তাকে ধীরে ধীরে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। কারণ ঈশ্বর সেই হৃদয়কেই পছন্দ করেন যা নম্র, খোলা এবং গ্রহণযোগ্য। প্রিয় দর্শকবৃন্দ, এই অংশে আমরা বিনয়ের গভীর বাস্তবতা এবং মানসিক দিকগুলো আলোচনা করলাম। পরবর্তী অংশে আমরা দেখব কিভাবে বিনয় মানুষের ভাগ্য, সম্পর্ক এবং আত্মিক উন্নতিকে পুরোপুরি পরিবর্তন করে দিতে পারে, এবং কিভাবে শ্রীকৃষ্ণ এই গুণের মাধ্যমে একজন সাধারণ মানুষকেও অসাধারণ করে তোলেন। প্রিয় দর্শকবৃন্দ, বিনয়ের এই গভীর আলোচনাকে আমরা এখন আরও বাস্তব জীবনের দিকে নিয়ে যাচ্ছি, কারণ বিনয় শুধু একটি আধ্যাত্মিক ধারণা নয়, এটি মানুষের প্রতিদিনের জীবনকে সরাসরি প্রভাবিত করে। আপনি যদি লক্ষ্য করেন, একজন বিনয়ী মানুষ সবসময় মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, তার কথা মানুষ মন দিয়ে শোনে, তার উপস্থিতি মানুষকে শান্তি দেয়। আর এর বিপরীতে একজন অহংকারী মানুষ যতই জ্ঞানী হোক, যতই সফল হোক, তার কাছ থেকে মানুষ ধীরে ধীরে দূরে সরে যায়, কারণ অহংকার সম্পর্ককে দূরত্বে নিয়ে যায়, আর বিনয় সম্পর্ককে কাছাকাছি আনে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান প্রকৃত ভক্ত সেই ব্যক্তি নয় যে শুধু মন্দিরে গিয়ে প্রার্থনা করে, বরং প্রকৃত ভক্ত সেই ব্যক্তি যে নিজের আচরণের মাধ্যমে অন্যের হৃদয়ে শান্তি সৃষ্টি করতে পারে, কারণ ঈশ্বর মানুষের হৃদয়ের মধ্যেই বাস করেন, এবং আপনি যখন কারো হৃদয়কে আঘাত করেন তখন আপনি অজান্তেই সেই ঈশ্বরীয় উপস্থিতিকেই আঘাত করছেন। আজকের জীবনে আমরা প্রায়ই দেখি মানুষ নিজের সাফল্যকে কেন্দ্র করে অহংকার তৈরি করে। কেউ ভালো চাকরি পেলে ভাবে সে অন্যদের থেকে বড়, কেউ ব্যবসায় লাভ করলে ভাবে সে সব কিছু জানে, কেউ সমাজে সম্মান পেলে ভাবে তার কোনো ভুল হতে পারে না। কিন্তু এই চিন্তাগুলোই মানুষের পতনের শুরু, কারণ শ্রীকৃষ্ণ আমাদের বারবার মনে করিয়ে দেন এই পৃথিবীতে কেউ স্থায়ী নয়, সব কিছুই পরিবর্তনশীল। আজ আপনি যেখানে আছেন সেখানে আপনি চিরকাল থাকবেন না, তাই নিজের অবস্থান নিয়ে গর্ব করা মানে ভবিষ্যতের বাস্তবতাকে অস্বীকার করা। বিনয়ী মানুষ এই সত্যটা বুঝতে পারে, তাই সে সব সময় নম্র থাকে, শেখার মধ্যে থাকে
এবং নিজেকে উন্নত করার চেষ্টা করে। অহংকারী মানুষ মনে করে সে সব জানে, তাই সে শেখা বন্ধ করে দেয়। আর যখন শেখা বন্ধ হয়ে যায় তখনই মানুষের পতন শুরু হয়। প্রিয় দর্শকবৃন্দ, শ্রীকৃষ্ণের জীবনের দিকে তাকালে আমরা দেখি তিনি সব সময় মানুষের সঙ্গে সহজভাবে মিশেছেন। তিনি কখনো নিজেকে দূরে রাখেননি, কখনো নিজেকে বড় করে দেখাননি। বৃন্দাবনে তিনি বন্ধুদের সঙ্গে খেলেছেন, গরু চড়িয়েছেন, গোপীদের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়েছেন। আবার কুরুক্ষেত্রে তিনি ন্যায় প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই দুই ভিন্ন অবস্থানেও তার মধ্যে একটাই গুণ স্থির ছিল, তা হল বিনয়। তিনি কখনো বলেননি আমি ঈশ্বর, আমাকে আলাদা করে দেখো, বরং তিনি সব সময় কর্মের মাধ্যমে নিজের পরিচয় দিয়েছেন। এই শিক্ষাই আমাদের বলে দেয় প্রকৃত শক্তি হল নিজের পরিচয়কে প্রচার করা নয়, বরং নিজের আচরণের মাধ্যমে তা প্রমাণ করা। আজকের সমাজে মানুষ খুব দ্রুত নিজের পরিচয়কে বড় করে দেখাতে চায়। সামাজিক মাধ্যমে নিজের সাফল্য দেখানো, নিজের অর্জনকে প্রচার করা, অন্যদের সামনে নিজেকে বড় করে উপস্থাপন করা, এই প্রবণতা দিন দিন বাড়ছে। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শেখান সত্যিকারের বড় মানুষ কখনো নিজেকে বড় বলে ঘোষণা করে না, বরং তার কাজই তাকে বড় করে তোলে। বিনয় মানে নিজের আলোকে লুকানো নয়, বরং নিজের আলোকে এমনভাবে ব্যবহার করা যাতে অন্যের জীবনও আলোকিত হয়। প্রিয় দর্শকবৃন্দ, অনেক সময় আমরা ভাবি বিনয়ী হওয়া মানে নিজের অধিকার ছেড়ে দেওয়া, কিন্তু বাস্তবে বিনয় মানে নিজের অধিকারকে সঠিকভাবে ব্যবহার করা। আপনি জানেন কখন কথা বলতে হবে, কখন চুপ থাকতে হবে, কখন প্রতিক্রিয়া দিতে হবে, আর কখন ধৈর্য ধরতে হবে। এই জ্ঞানই হলো বিনয়ের অংশ। অহংকারী মানুষ সব সময় তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দেখায়, কিন্তু বিনয়ী মানুষ পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়। এই পার্থক্যই তাদের জীবনকে আলাদা করে দেয়। শ্রীকৃষ্ণ আমাদের শেখান ধৈর্য এবং বিনয় একে অপরের পরিপূরক। আপনি যদি ধৈর্য হারান তাহলে আপনি সহজেই অহংকারের পথে চলে যেতে পারেন, কারণ রাগ এবং তাড়াহুড়ো মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। কিন্তু আপনি যদি ধৈর্য ধরে পরিস্থিতি বোঝেন তাহলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। বিনয়ী মানুষ কখনো পরিস্থিতির দাস হয় না, বরং সে পরিস্থিতিকে বোঝার চেষ্টা করে। আজকের পৃথিবীতে সম্পর্কগুলো খুব দ্রুত ভেঙে যায়। সামান্য ভুল বোঝাবুঝিতে মানুষ একে অপরকে ছেড়ে দেয়। এর মূল কারণ হলো অহংকার। কেউ প্রথম কথা বলতে চায় না, কেউ ক্ষমা চাইতে চায় না, সবাই নিজের অহংকারকে ধরে রাখতে চায়। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শেখান সম্পর্ক বাঁচাতে হলে অহংকার ছাড়তে হবে। যে মানুষ ক্ষমা করতে পারে সেই মানুষই প্রকৃত শক্তিশালী, কারণ ক্ষমা করা মানে নিজের অহংকারকে জয় করা। আপনি যদি কারো প্রতি রাগ পুষে রাখেন তাহলে সেই রাগ আপনাকেই ভেতর থেকে ধ্বংস করবে। কিন্তু আপনি যদি ক্ষমা করতে পারেন তাহলে আপনার মন হালকা হয়ে যাবে, আপনার হৃদয় শান্ত হবে। এই শান্তিই হলো বিনয়ের ফল। প্রিয় দর্শকবৃন্দ, বিনয় শুধু মানুষের সঙ্গে আচরণে নয়, নিজের চিন্তা ভাবনার মধ্যেও থাকতে হয়। আপনি কিভাবে নিজেকে দেখছেন সেটাও গুরুত্বপূর্ণ। যদি আপনি নিজেকে সব সময় সবার ওপরে ভাবেন তাহলে আপনার শেখার দরজা বন্ধ হয়ে যাবে। কিন্তু যদি আপনি নিজেকে একজন শিক্ষার্থী হিসেবে দেখেন তাহলে আপনার উন্নতির পথ সব সময় খোলা থাকবে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান জীবন একটি শিক্ষাযাত্রা। এখানে কেউ সম্পূর্ণ জ্ঞানী নয়, সবাই শেখার মধ্যে আছে। এই মানসিকতা মানুষকে বিনয়ী করে তোলে। অহংকারী মানুষ মনে করে সে সব জানে, তাই সে শেখা বন্ধ করে দেয়। আর যখন শেখা বন্ধ হয়ে যায় তখনই মানুষের পতন শুরু হয়। প্রিয় দর্শকবৃন্দ, বিনয়ে মানুষ সব সময় নতুন কিছু শিখতে প্রস্তুত থাকে। সে নিজের ভুল থেকে শেখে, অন্যের অভিজ্ঞতা থেকে শেখে, এমনকি প্রতিকূল পরিস্থিতি থেকেও শেখে। এই শেখার মানসিকতাই তাকে ধীরে ধীরে উন্নতির শিখরে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ কখনো জোর করে কাউকে পরিবর্তন করেননি, তিনি সবসময় উদাহরণ দিয়ে শিক্ষা দিয়েছেন। তার জীবন নিজেই একটি শিক্ষা। তিনি আমাদের দেখিয়েছেন শক্তিশালী হওয়া মানে অন্যকে দমন করা নয়, বরং নিজের অহংকারকে নিয়ন্ত্রণ করা। আপনি যদি সত্যিই শক্তিশালী হতে চান তাহলে আপনাকে নিজের ভেতরের ইগোকে জয় করতে হবে, কারণ বাইরের শত্রুর চেয়ে ভেতরের অহংকার অনেক বেশি বিপজ্জনক। আজ অনেক মানুষ বাইরে খুব সফল, কিন্তু ভেতরে তারা শান্ত নয়, কারণ তাদের ভেতরে অহংকার, প্রতিযোগিতা এবং তুলনার মানসিকতা কাজ করে। তারা সব সময় অন্যের সঙ্গে নিজেদের তুলনা করে, কে কতটা এগিয়ে আছে, কে কতটা পিছিয়ে আছে। এই তুলনাই তাদের শান্তি নষ্ট করে দেয়। শ্রীকৃষ্ণ আমাদের শেখান নিজের পথে চলো, নিজের কর্মে মন দাও, অন্যের সঙ্গে তুলনা করো না, কারণ প্রতিটি মানুষের যাত্রা আলাদা। আপনি যদি নিজের পথে সৎ থাকেন তাহলে আপনাকে অন্যের সঙ্গে তুলনা করার প্রয়োজন নেই। বিনয়ী মানুষ নিজের উন্নতিতে মনোযোগ দেয়, অন্যের জীবন নিয়ে চিন্তা করে না।
অহংকারী মানুষ সবসময় অন্যকে নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু নিজের উন্নতি ভুলে যায়। প্রিয় দর্শকবৃন্দ, বিনয়ের এই অংশ আমাদের শেখায় সত্যিকারের শান্তি বাহ্যিক কিছু নয়, এটি একটি অভ্যন্তরীণ অবস্থা। আপনি যদি নিজের ভেতরে অহংকার, রাগ এবং হিংসা রাখেন, তাহলে আপনি কখনো শান্তি অনুভব করতে পারবেন না। কিন্তু আপনি যদি নিজের ভেতরকে পরিষ্কার করেন, নম্র করেন, তাহলে আপনি যে কোনো পরিস্থিতিতেই শান্ত থাকতে পারবেন। এই শান্তিই হল শ্রীকৃষ্ণের আশীর্বাদ। কারণ শ্রীকৃষ্ণ সেই হৃদয়কেই বেছে নেন যে হৃদয়ে বিনয়, শান্তি এবং ভালোবাসা থাকে। এই অংশ এখানেই শেষ করছি। পরবর্তী অংশে আমরা বিনয়ের চূড়ান্ত স্তর, অর্থাৎ কিভাবে বিনয় একজন মানুষের ভাগ্য, কর্ম এবং আধ্যাত্মিক উন্নতিকে সম্পূর্ণ পরিবর্তন করে দেয়, সেই গভীর দিকগুলো আলোচনা করব। আজ আমরা যে চতুর্থ এবং শেষ গুণটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটি হল ঈশ্বরের প্রতি অটল ভক্তি, বিশ্বাস এবং স্মরণ। শ্রীকৃষ্ণের প্রিয় হতে চাইলে শুধু ভালো মানুষ হওয়াই যথেষ্ট নয়, শুধু সত্য বলা বা বিনয়ী হওয়াও যথেষ্ট নয়, সেই সঙ্গে হৃদয়ের গভীরে ঈশ্বরের প্রতি এক অটুট বিশ্বাস থাকতে হয়, যা পরিস্থিতি, কষ্ট, অপমান বা জীবনের অন্ধকার সময়েও ভেঙে যায় না। কারণ শ্রীকৃষ্ণ সেই হৃদয়কেই সবচেয়ে বেশি ভালোবাসেন, যে হৃদয়ে সব অবস্থায় তাঁকে স্মরণ করে, যে হৃদয়ে সুখে যেমন তাকে মনে রাখে, তেমনি দুঃখেও তাকে ভুলে যায় না। আজকের জীবনে মানুষ অনেক সময় ঈশ্বরকে শুধু প্রয়োজনের সময় স্মরণ করে। যখন জীবন ভালো থাকে, যখন টাকা থাকে, যখন সব কিছু ঠিক থাকে, তখন মানুষ ঈশ্বরকে ভুলে যায়। কিন্তু যখন বিপদ আসে, যখন কষ্ট আসে, তখনই মানুষ ঈশ্বরকে ডাকে। কিন্তু শাস্ত্র আমাদের শেখায় প্রকৃত ভক্তি হল সব সময় ঈশ্বরকে স্মরণ করা, শুধু কষ্টের সময় নয়, সুখের সময়ও। কারণ যে মানুষ সুখে ঈশ্বরকে ভুলে যায়, সে দুঃখে গিয়ে ঈশ্বরকে অনুভব করতে পারে না। শ্রীকৃষ্ণ আমাদের শেখান ভক্তি মানে শুধু প্রার্থনা নয়, ভক্তি মানে একটি অবিচ্ছিন্ন সম্পর্ক, যা প্রতিটি মুহূর্তে হৃদয়ে জেগে থাকে। আপনি যদি সত্যিই শ্রীকৃষ্ণের প্রিয় হতে চান, তাহলে আপনাকে নিজের জীবনে এই ভক্তিকে গভীরভাবে ধারণ করতে হবে। কারণ বিশ্বাস ছাড়া ভক্তি অসম্পূর্ণ। অনেক সময় জীবনে এমন পরিস্থিতি আসে যখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে, কোনো পথ নেই, কোনো আশার আলো নেই। ঠিক সেই মুহূর্তেই প্রকৃত ভক্তির পরীক্ষা হয়। আপনি কি সেই সময়েও শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস রাখবেন, নাকি ভেঙে পড়বেন? শ্রীকৃষ্ণ কখনো বলেননি ভক্তদের জীবন সহজ হবে, বরং তিনি বলেছেন, যারা আমাকে ভালোবাসে তাদের জীবনে পরীক্ষা আসবেই, কিন্তু সেই পরীক্ষার মধ্যেই আমার উপস্থিতি সবচেয়ে বেশি অনুভব করা যায়। মহাভারতের দিকে তাকালে আমরা দেখি পাণ্ডবরা জীবনের সবচেয়ে কঠিন সময় পার করেছে। বনবাস, অপমান, যুদ্ধ সব কিছু সহ্য করেছে, কিন্তু তারা কখনো শ্রীকৃষ্ণকে ছেড়ে যায়নি, বরং প্রতিটি মুহূর্তে তারা তাকে স্মরণ করেছে। আর এই বিশ্বাসই শেষ পর্যন্ত তাদের বিজয়ের পথে নিয়ে গেছে। আজকের জীবনে অনেক মানুষ ছোট সমস্যাতেই ভেঙে পড়ে, সামান্য ব্যর্থতায় হতাশ হয়ে যায়, সম্পর্ক ভেঙে গেলে মনে করে জীবন শেষ, অর্থনৈতিক সমস্যা এলে মনে করে সব কিছু হারিয়ে গেছে। কিন্তু প্রকৃত ভক্ত জানে এই সবই সাময়িক, কারণ ঈশ্বর কখনো তার ভক্তকে ছেড়ে যান না। তিনি শুধু পরীক্ষা নেন এবং সেই পরীক্ষার মাধ্যমে মানুষকে আরও শক্তিশালী করেন। শ্রীকৃষ্ণ আমাদের শেখান বিশ্বাস হলো সবচেয়ে বড় শক্তি। আপনি যদি বিশ্বাস হারান, তাহলে আপনি সব কিছু হারান, কিন্তু আপনি যদি বিশ্বাস ধরে রাখতে পারেন, তাহলে আপনি সব কিছু জয় করতে পারেন। কারণ বিশ্বাস মানুষকে ভেতর থেকে স্থির রাখে। আজকের সমাজে সবচেয়ে বড় সংকট হল মানুষ সহজে বিশ্বাস হারিয়ে ফেলে। সামান্য দুঃখেই ঈশ্বরকে প্রশ্ন করে, তুমি কোথায়? কিন্তু প্রকৃত ভক্ত কখনো ঈশ্বরকে প্রশ্ন করে না, বরং নিজেকে প্রশ্ন করে, আমি কি আমার বিশ্বাসে স্থির আছি? শ্রীকৃষ্ণ কখনো দূরে যান না, মানুষই ধৈর্য হারিয়ে তাকে অনুভব করতে পারে না। অনেক সময় আমরা মনে করি ঈশ্বর আমাদের শুনছেন না, কিন্তু বাস্তবে তিনি সব শুনছেন, সব দেখছেন এবং সঠিক সময়ে সঠিক ফল দিচ্ছেন। শুধু আমাদের ধৈর্য ধরতে হবে, কারণ ঈশ্বরের সময় মানুষের সময়ের মতো নয়। আপনি যদি সত্যিই কৃষ্ণকে ভালোবাসেন, তাহলে আপনাকে ধৈর্য ধরতে শিখতে হবে, কারণ ভক্তির পথে সবচেয়ে বড় পরীক্ষা হলো অপেক্ষা। প্রিয় দর্শকবৃন্দ, ভক্তি মানে শুধু মন্দিরে যাওয়া নয়, ভক্তি মানে নিজের প্রতিটি কাজের মধ্যে ঈশ্বরকে অনুভব করা। আপনি যখন কাজ করেন, তখন ভাবুন এটি ঈশ্বরের জন্য। আপনি যখন কথা বলেন, তখন ভাবুন এটি ঈশ্বর শুনছেন। আপনি যখন কোনো সিদ্ধান্ত নেন, তখন ভাবুন এটি ঈশ্বরের সামনে আপনি দায়িত্বশীল।
এই সচেতনতা ধীরে ধীরে আপনার জীবনকে পরিবর্তন করে দেবে, কারণ তখন আর আপনি শুধু নিজের জন্য বাঁচবেন না, আপনি ঈশ্বরের উপস্থিতির অনুভূতি নিয়ে বাঁচবেন। শ্রীকৃষ্ণ সবসময় সেই ভক্তদের কাছে আসেন যারা হৃদয় দিয়ে তাকে ডাকে। শুধু মুখের কথা নয়, হৃদয়ের অনুভূতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি সত্যিকারের ভালোবাসা নিয়ে ঈশ্বরকে ডাকেন, তাহলে সেই ডাক কখনো বিফলে যায় না। অনেক সময় আমরা মনে করি আমাদের প্রার্থনা শোনা হচ্ছে না, কিন্তু বাস্তবে সেই প্রার্থনা আমাদেরই পরিবর্তন করছে। ঈশ্বর আমাদের পরিস্থিতি নয়, আমাদের হৃদয় পরিবর্তন করেন। আজ অনেক মানুষ ভাবে ভক্তি মানে শুধু ধর্মীয় কাজ করা, কিন্তু আসল ভক্তি হলো নিজের চরিত্রকে উন্নত করা। আপনি যদি সত্যিকারের শ্রীকৃষ্ণ ভক্ত হতে চান, তাহলে আপনাকে নিজের আচরণে, কথায়, চিন্তায় পরিবর্তন আনতে হবে। কারণ ঈশ্বর শুধু বাহ্যিক আচার দেখেন না, তিনি ভেতরের সত্যতা দেখেন। আপনি যদি প্রতিদিন ঈশ্বরকে স্মরণ করেন কিন্তু মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেন, তাহলে সেই ভক্তি পূর্ণ হয় না। প্রকৃত ভক্তি হলো সেই জীবন যেখানে ঈশ্বর এবং মানবতা একসঙ্গে চলে। প্রিয় দর্শকবৃন্দ, অনেক সময় আমরা প্রশ্ন করি, আমি এত ভক্তি করি তবুও কেন কষ্ট আসে? এই প্রশ্নের উত্তর হল, ভক্তির অর্থ কষ্টহীন জীবন নয়, বরং ভক্তির অর্থ হল কষ্টের মধ্যেও স্থির থাকা। কারণ ঈশ্বর আমাদের কষ্ট দেন না, তিনি আমাদের শক্তি দেন কষ্ট সহ্য করার জন্য। আপনি যদি লক্ষ্য করেন, আগুনে সোনা পুড়িয়ে খাঁটি করা হয়, তেমনি জীবনের কষ্ট মানুষকে খাঁটি করে তোলে। তাই কষ্টকে শত্রু ভাববেন না, বরং সেটাকে শিক্ষা হিসেবে গ্রহণ করুন। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, জীবনের প্রতিটি ঘটনা একটি শিক্ষা। সুখ শেখায় কৃতজ্ঞতা, দুঃখ শেখায় ধৈর্য, ব্যর্থতা শেখায় বিনয়, আর সাফল্য শেখায় দায়িত্ব। এই চারটে মিলেই একজন পূর্ণ মানুষ তৈরি হয়। আপনি যদি সত্যি ঈশ্বরকে ভালোবাসেন, তাহলে জীবনের প্রতিটি অবস্থাকে গ্রহণ করতে শিখুন, কারণ গ্রহণ করাই হলো ভক্তির সবচেয়ে গভীর রূপ। এই অংশ এখানেই শেষ করছি। পরবর্তী অংশে আমরা ভক্তির গভীর স্তর, জীবনের বাস্তব প্রয়োগ এবং কিভাবে শ্রীকৃষ্ণের প্রতি অটল বিশ্বাস একজন মানুষের পুরো জীবনকে পরিবর্তন করে দেয়, সেই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করব। প্রিয় দর্শকবৃন্দ, ভক্তি এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাসের এই গভীর আলোচনাকে আমরা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছি, কারণ সত্যিকারের ভক্তি কোনো একদিনের অনুভূতি নয়, এটি একটি জীবনভর যাত্রা। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, যে মানুষ প্রতিটি পরিস্থিতিতে আমাকে স্মরণ করে, আমি তার জীবন থেকে কখনো দূরে যাই না। কিন্তু এখানে একটি সূক্ষ্ম সত্য আছে, মানুষ যখন ঈশ্বরকে ভুলে যায় না, তখন ঈশ্বরও তাকে ভুলে যান না, বরং তাকে আরও কাছে টেনে নেন। আজকের জীবনে আমরা অনেক সময় ভক্তিকে একটি আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ করে ফেলি। মন্দিরে যাই, প্রদীপ জ্বালাই, প্রার্থনা করি, কিন্তু জীবনের সিদ্ধান্তে ঈশ্বরকে অন্তর্ভুক্ত করি না। আমরা ঈশ্বরকে একটি নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ করে ফেলি, অথচ শ্রীকৃষ্ণ বলেছেন, আমি সর্বত্র উপস্থিত। এই সর্বত্র উপস্থিতিকে অনুভব করাই হলো প্রকৃত ভক্তি। আপনি যদি সত্যিই কৃষ্ণকে ভালোবাসেন, তাহলে আপনাকে প্রতিটি মুহূর্তে তার উপস্থিতি অনুভব করতে শিখতে হবে। যখন আপনি একা থাকেন, তখন মনে করবেন আপনি একা নন। যখন আপনি কষ্টে থাকেন, তখন মনে করবেন আপনি পরিত্যক্ত নন। যখন আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, তখন মনে করবেন কেউ আপনাকে দেখছে। এই অনুভূতি ধীরে ধীরে আপনার জীবনকে বদলে দেয়, কারণ তখন আপনার প্রতিটি কাজ একটি দায়িত্বে পরিণত হয়। প্রিয় দর্শকবৃন্দ, বিশ্বাস হলো ভক্তির হৃদয়। যদি বিশ্বাস না থাকে, তাহলে ভক্তি শুধু একটি অভ্যাসে পরিণত হয়। অনেক মানুষ প্রার্থনা করে, কিন্তু তাদের ভিতরে সন্দেহ থাকে। তারা মনে মনে ভাবে, সত্যিই কি ঈশ্বর আমাকে শুনছেন? সত্যিই কি আমার জীবনে পরিবর্তন আসবে? এই সন্দেহই মানুষকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, সন্দেহ মনকে দুর্বল করে, কিন্তু বিশ্বাস মনকে শক্তিশালী করে। আপনি যদি নদী পার হতে চান, কিন্তু মাঝপথে দাঁড়িয়ে ভাবেন পানি কত গভীর, তাহলে আপনি কখনো পার হতে পারবেন না। আপনাকে বিশ্বাস নিয়ে এগোতে হবে। ঠিক তেমনি ঈশ্বরের প্রতি বিশ্বাস মানে অজানার দিকে সাহস নিয়ে হাঁটা। অনেক সময় ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দেরিতে দেন, কিন্তু আমরা ভুল বুঝি যে তিনি দিচ্ছেন না। বাস্তবে তিনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন, কারণ যা আপনি এখন চান তা হয়তো আপনার জন্য এখনই উপযুক্ত নয়। শ্রীকৃষ্ণ কখনো তার ভক্তকে ভুল সময় কিছু দেন না, তিনি সবসময় সঠিক সময় সঠিক জিনিস দেন। কিন্তু মানুষের ধৈর্য খুব কম, তাই সে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় এবং ঈশ্বরকে প্রশ্ন করে। অথচ প্রকৃত ভক্ত অপেক্ষা করতে জানে। এই অপেক্ষা কোনো দুর্বলতা নয়, এটি শক্তির চূড়ান্ত রূপ। প্রিয় দর্শকবৃন্দ, ভক্তির আরেকটি গভীর দিক হল আত্মসমর্পণ। আত্মসমর্পণ মানে নিজের সব কিছু ঈশ্বরের হাতে তুলে দেওয়া। কিন্তু এর মানে এই নয় যে আপনি কিছুই করবেন না।
বরং এর মানে হলো আপনি কাজ করবেন কিন্তু ফলের চিন্তা ঈশ্বরের ওপর ছেড়ে দেবেন। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, তুমি শুধু কর্ম করো, ফলের চিন্তা করো না। এই শিক্ষা ভক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ মানুষ যখন ফলের ওপর অতিরিক্ত নির্ভর করে তখন সে হতাশ হয়ে যায়, কিন্তু যখন সে ঈশ্বরের ওপর নির্ভর করে তখন সে স্থির থাকে। আজকের সমাজে মানুষ সব কিছু নিয়ন্ত্রণ করতে চায়। সে চায় তার জীবন তার পরিকল্পনা অনুযায়ী চলুক, কিন্তু বাস্তবতা হলো সব কিছু আমাদের হাতে থাকে না। অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এই সত্যতা মেনে নেওয়াই হলো ভক্তির প্রথম ধাপ। আপনি যদি সব কিছু নিয়ন্ত্রণ করতে চান তাহলে আপনি অশান্ত থাকবেন, কিন্তু আপনি যদি ঈশ্বরের ওপর ভরসা রাখেন তাহলে আপনি শান্ত থাকবেন। অনেক সময় জীবনে এমন পরিস্থিতি আসে যখন মনে হয় সব দরজা বন্ধ হয়ে গেছে, কোনো পথ খোলা নেই। ঠিক সেই মুহূর্তে ভক্তির আসল পরীক্ষা হয়। আপনি কি তখনও ঈশ্বরকে বিশ্বাস করবেন নাকি ভেঙে পড়বেন? শ্রীকৃষ্ণ আমাদের শেখান, অন্ধকার যতই গভীর হোক, আলো কখনো হারিয়ে যায় না। আলো সব সময় থাকে, শুধু আমাদের দেখতে জানতে হয়। প্রিয় দর্শকবৃন্দ, ভক্তি শুধু প্রার্থনা নয়, এটি একটি জীবনধারা। আপনি কিভাবে কথা বলছেন, কিভাবে আচরণ করছেন, কিভাবে অন্যকে দেখছেন, সব কিছুই ভক্তির অংশ। আপনি যদি প্রতিদিন ঈশ্বরকে স্মরণ করেন কিন্তু মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেন, তাহলে সেই ভক্তি অসম্পূর্ণ, কারণ ঈশ্বর মানুষের মধ্যেই বাস করেন। আপনি যদি কাউকে কষ্ট দেন, তাহলে অজান্তেই আপনি ঈশ্বরকেই কষ্ট দিচ্ছেন। শ্রীকৃষ্ণ সবসময় সেই ভক্তকে ভালোবাসেন যে তার সৃষ্টি করা জীবের প্রতি দয়া দেখায়। অনেক সময় মানুষ ভাবে ভক্তি মানে কঠোর জীবন, সব কিছু ত্যাগ করা, কিন্তু প্রকৃত ভক্তি হলো ভারসাম্য। আপনি পৃথিবীতে থাকবেন কিন্তু পৃথিবীতে আটকে থাকবেন না। আপনি ভালোবাসবেন কিন্তু সেই ভালোবাসায় হারিয়ে যাবেন না। আপনি কাজ করবেন কিন্তু কাজকে নিজের ঈশ্বর বানাবেন না। এই ভারসাম্যই হলো প্রকৃত আধ্যাত্মিকতা। শ্রীকৃষ্ণ কখনো বলেননি তুমি জীবন ছেড়ে দাও, তিনি বলেছেন জীবনকে সঠিকভাবে বাঁচো। প্রিয় দর্শকবৃন্দ, ভক্তির পথে সবচেয়ে বড় বাধা হলো অহংকার এবং সন্দেহ। অহংকার মানুষকে বলে তুমি নিজেই সব করতে পারো, সন্দেহ মানুষকে বলে ঈশ্বর কি সত্যিই আছেন। এই দুই শক্তি মানুষকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়, কিন্তু যে মানুষ এই দুইকে জয় করতে পারে সে সত্যিকারের ভক্ত হয়ে ওঠে। আপনি যদি আজ নিজের জীবনের দিকে তাকান তাহলে দেখবেন ঈশ্বর সব সময় আপনার পাশে ছিলেন, শুধু আপনি অনেক সময় তাকে লক্ষ্য করেননি। অনেক সময় আপনি যে বিপদ থেকে বেঁচে গেছেন সেটি আপনার নিয়ন্ত্রণে ছিল না। অনেক সময় আপনি যে সাহায্য পেয়েছেন সেটিও হঠাৎ এসেছে। এই ঘটনাগুলোই ঈশ্বরের উপস্থিতির প্রমাণ, কিন্তু আমরা ব্যস্ত জীবনে এগুলোকে সাধারণ ঘটনা বলে এড়িয়ে যাই। প্রিয় দর্শকবৃন্দ, ভক্তি কখনো চিৎকার করে আসে না, এটি ধীরে ধীরে হৃদয়ে জন্ম নেয়। আপনি যত বেশি ঈশ্বরকে স্মরণ করবেন তত বেশি আপনার হৃদয় পরিবর্তিত হবে। আপনার রাগ কমবে, আপনার অহংকার কমবে, আপনার হিংসা কমবে, কারণ ঈশ্বরের স্মরণ মানুষের ভিতরের অন্ধকারকে ধীরে ধীরে মুছে দেয়। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, আমাকে স্মরণ করো এবং তোমার জীবন বদলে যাবে। কিন্তু এই স্মরণ শুধু মুখের কথা নয়, এটি হৃদয়ের অনুভূতি। আপনি যখন সত্যিকারের মন দিয়ে ঈশ্বরকে ডাকেন তখন আপনার ভিতরে একটি পরিবর্তন শুরু হয়। এই পরিবর্তন বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভিতরে ভিতরে এটি সব কিছু বদলে দেয়। এই অংশ এখানেই শেষ করছি। পরবর্তী অংশে আমরা ভক্তির চূড়ান্ত স্তর, অর্থাৎ কিভাবে একজন সাধারণ মানুষ ঈশ্বরের সঙ্গে একটি জীবন্ত, অনুভবযোগ্য এবং গভীর আত্মিক সম্পর্ক গড়ে তুলতে পারে এবং শ্রীকৃষ্ণ কিভাবে সেই ভক্তকে জীবনের প্রতিটি ধাপে পথ দেখান তা বিস্তারিতভাবে আলোচনা করব। প্রিয় দর্শকবৃন্দ, ভক্তি, বিশ্বাস এবং শ্রীকৃষ্ণের স্মরণের এই গভীর আলোচনার শেষ পর্যায়ে আমরা এখন পৌঁছে গেছি, যেখানে আমরা বুঝতে চেষ্টা করব একজন সাধারণ মানুষ কিভাবে ধীরে ধীরে ঈশ্বরের সঙ্গে একটি জীবন্ত, অনুভবযোগ্য এবং গভীর সম্পর্ক গড়ে তুলতে পারে। কারণ ভক্তি কখনো শেষ হওয়া কোনো বিষয় নয়, এটি প্রতিদিন নতুন করে জন্ম নেয়, প্রতিটি শ্বাসে, প্রতিটি চিন্তায়, প্রতিটি অনুভূতিতে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, যে মানুষ আমাকে হৃদয়ে ধারণ করে আমি তাকে কখনো একা রাখি না। কিন্তু এই ধারণ করা মানে শুধু নাম মনে রাখা নয়, বরং প্রতিটি মুহূর্তে তার উপস্থিতিকে অনুভব করা। আপনি যখন হাঁটছেন তখন মনে করবেন আপনি একা হাঁটছেন না। আপনি যখন কাজ করছেন তখন মনে করবেন আপনি একা কাজ করছেন না। আপনি যখন কষ্টের মধ্যে আছেন তখন মনে করবেন কেউ আপনার ভিতরের কান্না শুনছে। এই অনুভূতি ধীরে ধীরে ভক্তিকে জীবন্ত করে তোলে। আজকের পৃথিবীতে মানুষ খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়ে, সামান্য কষ্টেই হতাশ হয়ে যায়, সামান্য ব্যর্থতায় ভেঙে পড়ে, সামান্য অপমানেই নিজেকে শেষ মনে করে। কিন্তু প্রকৃত ভক্ত জানে জীবন একটি যাত্রা এবং এই যাত্রায় প্রতিটি বাধা একটি শিক্ষা।
শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে জীবনে কষ্ট আসবে না, বরং তিনি বলেছেন, কষ্ট আসবে কিন্তু আমি তোমার সঙ্গে থাকব। এই বিশ্বাসই একজন ভক্তকে স্থির রাখে। আপনি যদি সত্যিই কৃষ্ণকে ভালোবাসেন, তাহলে আপনাকে নিজের ভিতরের ভয়কে ছাড়তে হবে। ভয় মানুষকে দুর্বল করে, আর বিশ্বাস মানুষকে শক্তিশালী করে। অনেক সময় আমরা ভবিষ্যৎ নিয়ে ভয় পাই, কি হবে, কিভাবে হবে, আমি পারবো কি না। কিন্তু প্রকৃত ভক্ত এই প্রশ্নগুলোতে আটকে থাকে না। সে বলে, কৃষ্ণ আছেন তাই আমি এগোবো। এই একটি বিশ্বাসই তার জীবনকে বদলে দেয়। শ্রীকৃষ্ণ কখনো দূর থেকে দেখা কোনো ঈশ্বর নন। তিনি একজন সঙ্গী, একজন পথপ্রদর্শক, একজন অন্তরের বন্ধু। এই সম্পর্ক তখনই গভীর হয় যখন মানুষ নিজের হৃদয়কে খুলে দেয়। আপনি যদি সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চান, তাহলে ঈশ্বরকে অনুভব করতে পারবেন না। কিন্তু আপনি যদি নিজের জীবনকে ঈশ্বরের হাতে সমর্পণ করতে পারেন, তাহলে আপনি একটি অদ্ভুত শান্তি অনুভব করবেন। এই শান্তি বাইরের কোনো জিনিস থেকে আসে না, এটি আসে ভিতরের বিশ্বাস থেকে। প্রিয় দর্শকবৃন্দ, ভক্তির সবচেয়ে সুন্দর দিক হলো এটি ধীরে ধীরে মানুষকে পরিবর্তন করে। আপনি হয়তো একদিনে বদলাবেন না, কিন্তু প্রতিদিন একটু একটু করে বদলাবেন। আপনার রাগ কমে যাবে, আপনার অহংকার কমে যাবে, আপনার হিংসা কমবে। আপনি মানুষের প্রতি বেশি সহানুভূতিশীল হয়ে উঠবেন। আপনি ক্ষমা করতে শিখবেন, আপনি ধৈর্য ধরতে শিখবেন। এই পরিবর্তনগুলোই প্রমাণ করে যে আপনার ভিতরে ভক্তি জন্ম নিচ্ছে। শ্রীকৃষ্ণ কখনো আমাদের বাধ্য করেন না তাকে ভালোবাসতে, তিনি শুধু আমাদের হৃদয়কে স্পর্শ করেন। আর যখন হৃদয় স্পর্শ হয়, তখন মানুষ নিজেই বদলে যেতে শুরু করে। আজ অনেক মানুষ মনে করে ভক্তি মানে শুধু ধর্মীয় আচরণ, কিন্তু আসল ভক্তি হলো চরিত্রের পরিবর্তন। আপনি যদি প্রতিদিন ঈশ্বরকে স্মরণ করেন, কিন্তু আপনার আচরণে কোনো পরিবর্তন না আসে, তাহলে সেই ভক্তি এখনও পূর্ণ হয়নি। কারণ প্রকৃত ভক্তি মানুষকে নরম করে, বিনয়ী করে, শান্ত করে এবং দয়ালু করে। প্রিয় দর্শকবৃন্দ, শ্রীকৃষ্ণ আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেন, তা হলো কৃতজ্ঞতা। আপনি যদি আপনার জীবনের দিকে তাকান, তাহলে দেখবেন প্রতিদিন অনেক কিছুই আপনি পাচ্ছেন যা আপনি কোনো দিন চেয়েও পাননি। শ্বাস নেওয়ার ক্ষমতা, বেঁচে থাকার সুযোগ, ছোট ছোট আনন্দ, মানুষের সাহায্য, এই সবই ঈশ্বরের দান। কিন্তু আমরা অনেক সময় এগুলোকে স্বাভাবিক বলে ধরে নিই। প্রকৃত ভক্ত সব কিছুর জন্য কৃতজ্ঞ থাকে। সে বলে, কৃষ্ণ, তুমি যা দিয়েছ তা যথেষ্ট। এই কৃতজ্ঞতা মানুষের হৃদয়কে আরও পবিত্র করে তোলে। আজকের সমাজে মানুষ সবসময় আরও চায়, আরও টাকা, আরও সাফল্য, আরও সম্মান। কিন্তু যত বেশি চাওয়া বাড়ে, তত বেশি অশান্তি বাড়ে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, যা আছে তাতে সন্তুষ্ট থাকো। সন্তুষ্টি মানে উন্নতি বন্ধ করা নয়, সন্তুষ্টি মানে শান্তি নিয়ে এগিয়ে যাওয়া। আপনি যদি শান্ত মনে কাজ করেন, তাহলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। কিন্তু আপনি যদি অস্থির থাকেন, তাহলে আপনার সিদ্ধান্তও ভুল হবে। ভক্তি মানুষকে স্থির করে, আর স্থিরতা মানুষকে শক্তিশালী করে। প্রিয় দর্শকবৃন্দ, জীবনের শেষ সত্য হলো, আমরা কেউই স্থায়ী নই। এই পৃথিবীতে আমরা সবাই যাত্রার পথিক, কিন্তু এই যাত্রা কেমন হবে সেটাই গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার যাত্রায় ঈশ্বরকে সঙ্গে রাখেন, তাহলে সেই পথ শান্ত হবে। আপনি যদি ঈশ্বরকে ভুলে যান, তাহলে সেই পথ অন্ধকার হয়ে যাবে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, আমাকে স্মরণ করো এবং শান্তি পাও। কিন্তু এই স্মরণ কোনো চাপ নয়, এটি একটি ভালোবাসা। আপনি যখন কাউকে সত্যিকারের ভালোবাসেন, তখন আপনি তাকে ভুলতে পারেন না। ঠিক তেমনি ঈশ্বরকে ভালোবাসা মানে তাকে প্রতিটি মুহূর্তে মনে রাখা। এই চারটি গুণ, নিঃস্বার্থ ভালোবাসা, সত্যের পথে থাকা, বিনয় এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস, এই চারটি একসঙ্গে একজন মানুষকে শ্রীকৃষ্ণের প্রিয় করে তোলে। কারণ এই চারটি গুণ মানুষকে সম্পূর্ণ করে তোলে। ভালোবাসা হৃদয়কে নরম করে, সত্য আত্মাকে পরিষ্কার করে, বিনয় অহংকারকে ধ্বংস করে, আর ভক্তি মানুষকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে। প্রিয় দর্শকবৃন্দ, শেষ কথায় শুধু এটুকুই বলবো, ঈশ্বর দূরে নন, তিনি আপনারই মধ্যে আছেন। শুধু প্রয়োজন তাকে অনুভব করার। আপনার জীবনের প্রতিটি মুহূর্তে তিনি আছেন, আপনার প্রতিটি শ্বাসে তিনি আছেন। আপনি যদি তাকে ডাকেন, তিনি অবশ্যই সাড়া দেবেন। হয়তো তার উত্তর আপনার ইচ্ছে মতো হবে না, কিন্তু তা সব সময় আপনার মঙ্গলের জন্য হবে। তাই জীবনে যতই অন্ধকার আসুক, ভয় পাবেন না, কারণ শ্রীকৃষ্ণ কখনো তার ভক্তকে একা ছাড়েন না। আপনি যদি তাকে বিশ্বাস করেন, তাহলে তিনি আপনাকে এমন জায়গায় নিয়ে যাবেন যা আপনি কখনো কল্পনাও করেননি। ভিডিওটি এখানেই শেষ করছি।
যদি আজকের এই কথাগুলো আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, কমেন্ট করে লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং ধর্মসেতু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা চেষ্টা করি প্রতিটি ভিডিওর মাধ্যমে আপনার হৃদয়ে ভক্তি, শান্তি এবং আলো জাগিয়ে তুলতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।